আগের দিন আমরা বাউন্ডারি সেট আর ক্লোজার নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আচ্ছা, মানে কোন একটা সেটের বাউন্ডারি পয়েন্ট নিয়ে আমরা এর আগের দিন বিভিন্ন প্রপার্টি করেছি এবং তার ডেফিনেশন জেনেছি। আজকে আমরা তিনখানা ডেফিনেশন করাবো, খুব ইম্পর্টেন্ট তিনটা ডেফিনেশন। নাম্বার ওয়ান, 1 নম্বর ডেফিনেশন। তার আগে একটা কাজ করি, ধরে নিই আমরা লেট এক্স কমা ডি be a metric space and A আর B দুটো সাবসেট অফ X। ধরে নিলাম দুটোই হচ্ছে নন এমটি, ঠিক আছে? তাহলে A আর B দুটো নন এমটি সেট, তারা হচ্ছে ম্যাট্রিক স্পেসের সাবসেট। তাহলে 1 নম্বর ডেফিনেশন নাম্বার 1, the distance of a point small x capital X থেকে from the set A, কোন একটা সেট দেওয়া আছে, সেই সেট A থেকে স্মল x এর ডিস্টেন্স ডিনোটেড বাই, আচ্ছা নোটেশনটা হচ্ছে বই টু বই ভ্যারি করে, ঠিক আছে? কোন কোন বইতে এটাকে ডি দিয়ে ডিনোট করা আছে, আবার কোন কোন বইতে ডেল্টা দিয়ে, ডেল্টা, ঠিক আছে? ডি অফ এক্স কমা এ, যেখানে এক্সটা স্মল আর ক্যাপিটাল এ, বা অন্যান্য বইতে ডেল্টা অফ এক্স কমা এ আছে, ঠিক আছে? তো ডি থাকুক বা ডেল্টা থাকুক, ব্যাপারটা একই। ইজ ডিফাইন্ড বাই, বলছি এই ডিস্টেন্সটা ডিফাইন করা আছে এইভাবে। তাহলে ডি অফ এক্স কমা এ সেটাকে ডিফাইন করা আছে ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই। তো অনেকে কি করে, এই দুটো ডি এর মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। তো এই যে এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, এই ডি মানে ডিস্টেন্স আর এই ডি মানে ম্যাট্রিক। তো সেই কারণে কি করে, এটাকে ডেল দিয়ে প্রকাশ করলেই বেটার, সেই জন্য ডেল দিয়ে আমরা প্রকাশ করছি, ঠিক আছে? আর ডেল্টা দিয়ে প্রকাশ করছি, ডেল্টা দিয়ে প্রকাশ করলে এটা বেটার। তাহলে ডেল্টা অফ এক্স কমা এ সেটা হবে ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই, এখানে ওয়াই হচ্ছে ক্যাপিটাল এ সেটে আছে। 2 নম্বর, আগে লিখিয়ে দিই আমি, তারপরে এগুলো সব আলোচনা করছি। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেটস এ অ্যান্ড বি, তাহলে এ এবং বি এই দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, সেটাকে ডিনোট করা হয় ডিনোটেড বাই, কোন কোন বইতে ডি অফ এ কমা বি, আবার কোন কোন বইতে ডেল্টা অফ এ কমা বি, বিষয়টা একই, ঠিক আছে? ইজ ডিফাইন্ড বাই, এবং সেটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, ডেল্টা অফ এ কমা বি ইজ ইকুয়াল টু ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স ওয়াই দুটো, সরি এক্স এ তে থাকে, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। আর লাস্ট 3 নম্বর, the diameter of A, ঠিক আছে? ক্যাপিটাল এ সেট, তার ডায়ামিটার যেটাকে ডিনোট করা হয় কোন কোন বইতে ডি অফ এ, কোন কোন বইতে ডেল্টা অফ এ, ঠিক আছে? ইজ ডিফাইন্ড বাই ডেল্টা অফ এ ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স ওয়াই দুটোই ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট। এই তিনটে ডেফিনেশন আমাদের খুব ভালো করে জানতে হবে, এবং আজকে আমরা এই তিনটে জিনিস নিয়েই পুরোপুরি আলোচনা করব। প্রত্যেকটা, এই যে তিনটে ডেফিনেশন শেখালাম, প্রত্যেকটা ডেফিনেশনের প্রপার্টিগুলো শিখবো, যা যা শিখলাম, এবং তার রিলেটেড আমরা কিছু অঙ্ক করব। এবং এই পার্টটা থেকে তোমাদের একটা কোশ্চিন ম্যাট্রিক স্পেসে পরীক্ষাতে আসি, এই যে পার্টটা, সেই পার্টটা থেকে আমি প্রতিবার দেখেছি
তোমাদের একটা কোশ্চিন 5 নম্বরের এটা আসে, ঠিক আছে? এবং কোন কোশ্চিন গুলোর মধ্যে আসে সেটাও আমি ডিসকাস করে দেবো। তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই পার্টটা পড়ে গেলে একটা 5 নম্বরে তোমরা ঠিক পেয়ে যাবে। তাহলে তিনটে জিনিস এখানে আলোচনা করেছে, আমি একটু ধীরে ধীরে বলে দিই। ফার্স্ট হচ্ছে, ধরো একটা সেট দেওয়া আছে এ, এটা একটা নন এমটি সেট, একটা সেট দেওয়া আছে। তো দেখবে আমরা ছোটবেলা থেকে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে শিখেছি। ধরো বললাম এই পয়েন্টটা হচ্ছে এক্স, এই পয়েন্টটা ওয়াই, তাহলে তাদের ডিস্টেন্স এটা, যেটা শর্টেজ ডিস্টেন্স, তাই না? মড অফ এক্স মাইনাস ওয়াই, এইভাবেই তো আমরা ডিস্টেন্স বের করতে শিখেছি। বা দুটো পয়েন্ট 2D তে আছে, একটা x1 x2, একটা y1 y2, r2 তে আছে, এটাও r2 তে আছে। যদি বলি তাদের মধ্যে ডিস্টেন্স, তাও আমরা শিখেছি রুট ওভার x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার, সরি ভুল লিখলাম, হ্যাঁ x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটাকে লেখা হয় নর্ম অফ x মাইনাস y, এটাকে নর্ম বলা হয়। যাই হোক, যদি কেউ জেনে না থাকো তো জাস্ট ব্যাপারটা মাথায় রেখো, যেটাকে বলে নর্ম। তাহলে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স বের করতে পারি, সেটা রিয়াল নাম্বারে হোক বা সেটা মোর বা হায়ার ডাইমেনশনে হোক। কিন্তু যদি আমি কাউকে বলি যে একটা পয়েন্ট আর একটা সেটের মধ্যে ডিস্টেন্স বের করো, ধরো এই একটা পয়েন্ট এক্স আর এটা একটা সেট ক্যাপিটাল এ, যদি আমি বলি যে এক্স এই পয়েন্টটা এবং ক্যাপিটাল এ এই দুটো, মানে এই এ সেট তার সঙ্গে স্মল এক্স এই পয়েন্টটার ডিস্টেন্স কত, কি করে বের করব? নর্মালি যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে বলি তাহলে আমরা ইজিলি পেরে যাই, কিন্তু একটা সেট আর একটা পয়েন্টের মধ্যে কি করে ডিস্টেন্স বের করব? তো অনেক রকম কনফিউশন তৈরি হয়। কিরকম কনফিউশন তৈরি হয়? পয়েন্টটা থেকে সেটের এই পয়েন্টের ডিস্টেন্স আলাদা, অন্য পয়েন্টের ডিস্টেন্স আলাদা, এই দিকের পয়েন্টের ডিস্টেন্স আরো আলাদা বেশি। তাহলে এই সেটে তো আর একটা পয়েন্ট নেই, সেটে একাধিক পয়েন্ট থাকতে পারে। তাহলে ক্যাপিটাল এ সেটে যদি একাধিক পয়েন্ট থাকে, তাহলে কি করে আমরা এই এক্স পয়েন্ট থেকে ক্যাপিটাল এ সেটের একাধিক পয়েন্টের ডিস্টেন্স বের করব, বা সেটের ডিস্টেন্স কি করে বের করবো? কারণ তো সেখানে তো সেটের একটা পয়েন্ট নেই, সেটে একাধিক পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স তো আলাদা আলাদা হয়ে যাবে। সেটে বললাম আমি যে এ সেটে একটা পয়েন্ট হচ্ছে ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স কি হবে? এটা বললাম এটা একটা পয়েন্ট জেড, তাহলে এক্স আর জেড এর মধ্যে ডিস্টেন্স কি হবে? আরো ছোট, একটু ছোট হয়ে গেল। বললাম আরো কাছে নিলাম একটা পয়েন্ট ডাব্লু, তাহলে এক্স আর ডাব্লুর মধ্যে ডিস্টেন্স কি হবে? আরো ছোট হয়ে যাবে। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে কোন ডিস্টেন্সটাকে আমরা নেব? এই পয়েন্ট এক্স থেকে সেটের ডিস্টেন্স বের করতে গেলে কোন ডিস্টেন্সটা নেব? তো ডেফিনিশনটা কি বলছে দেখিনি। ডেফিনিশনটা বলেছে দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট এক্স ফ্রম এ সেট এ ডিনোটেড বাই, এইভাবে ডেল দিয়ে বা ডি দিয়ে, ঠিক আছে? নোটেশনটা এক্স থেকে এর ডিস্টেন্স কিভাবে ডিফাইন করা হয়? ডিফাইনটা এইভাবে করা হয়, যে কোনো এ সেট থেকে যে কোনো একটা পয়েন্ট নেব ওয়াই, সে ওয়াই এর জায়গায় জেড হতে পারে, জেড এর জায়গায় ডাব্লিউ হতে পারে, এক্স থেকে তার ডিস্টেন্স বের করবো, ডিস্টেন্স মানে ম্যাট্রিকটা ডি অফ এক্স কমা ওয়াই, করার পর যত ডিস্টেন্স বেরাবে তার ইনফিমাম নেব। বুঝতে পারা গেছে? এরকম ভাবে ওয়াই চেঞ্জ হবে, সেটে প্রচুর ওয়াই আছে, প্রচুর এলিমেন্ট আছে, তাহলে একটা করে ওয়াই নেওয়ার ফলে কি হবে? ডি অফ এক্স কমা ওয়াই হবে। আবার ওয়াই এর জায়গায় জেড নেওয়ার ফলে ডি অফ এক্স কমা জেড, জেড এর জায়গায় ডাব্লু নেওয়ার ফলে ডি অফ এক্স কমা ডাব্লু। এই যত ম্যাট্রিক আমরা পাচ্ছি তাদের ইনফিমামটা, তার মানে সব থেকে ছোটটা নেব। ইনফিমাম মানে লোয়ার বাউন্ড, বুঝতে পারা গেছে? মিনিমাম নাও হতে পারে, ইনফিমাম মানে সেটের বাইরেও থাকতে পারে, কিন্তু আমরা কি করব? সব থেকে ছোট ডিস্টেন্সটা নেব, মানে লোয়ার বাউন্ডটা নেব। যত ডিস্টেন্স হবে তার মানে এক্স এই পয়েন্ট থেকে সেটের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স বের করে দেবো। ডিস্টেন্স বের করার পর তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা নেব, সেটাই হচ্ছে ডি অফ এক্স কমাই। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারা যাচ্ছে কি বলতে চাইলাম? আচ্ছা, এটাকে নিয়ে একটু আলোচনা করি এবার আমরা। ধরো আমি কাউকে বললাম যে একটা সেট নিচ্ছি, ক্লোজ 0,1, ঠিক আছে? আচ্ছা, ম্যাট্রিক স্পেসটা নিচ্ছি আর ইউ, রিয়াল ম্যাট্রিক স্পেস ইউজুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজ 0 থেকে 1, বুঝতে পারলাম? একটা পয়েন্ট নিলাম, পয়েন্টটা বললাম 2, তাহলে কে বলতে পারে 2 থেকে এ সেটের ডিস্টেন্স কি হবে? ডেল অফ 2, এ।
এই 2 পয়েন্ট থেকে এই যে পয়েন্টটা সেখান থেকে এ সেট মানে হচ্ছে ক্লোজ 0,1 তার ডিস্টেন্স কি হবে? তাহলে আমাদের চেক করতে হবে যে 2 পয়েন্ট থেকে এই সেটে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যত ডিস্টেন্স আছে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার ইনফিমামটা নিতে হবে। তাহলে কোশ্চিনটা হচ্ছে 2 থেকে এই সেটের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করো। এই সেট মানে 0,1 ক্লোজড ইন্টারভালে প্রত্যেকটা পয়েন্ট। ধরো আমি বললাম সেটে একটা পয়েন্ট আছে 0, আছে কিনা সেটে? তাহলে 0 থেকে 2 এর ডিস্টেন্স কত হবে? 2। সেটের মধ্যে হাফ আছে, হাফ থেকে 2 এর ডিস্টেন্স 3/2। সেটের মধ্যে 1 আছে, 1 থেকে 2 এর ডিস্টেন্স 1। এবার যত ডিস্টেন্স এরকম ভাবে বের করতে পারবে, আমি তো শুধুমাত্র 3টে পয়েন্ট নিয়ে তোমাদের দেখালাম। সেটের মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ পয়েন্টস আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে এক্স এর ডিস্টেন্স নেওয়ার পর তার যেটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সব থেকে ইনফিমাম যেটা, সেটা হচ্ছে পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স। তাহলে বলো কোনটা ইনফিমাম হবে? কে বলতে পারে? কে বলতে পারে 2 থেকে এর ডিস্টেন্স কি হবে? কোন দূরত্বটা সব থেকে ছোট? 2 থেকে 1 নাকি স্যার? 1। 2 থেকে 1, তার মানে 1 হবে। এই পয়েন্টটা থেকে ডিস্টেন্সটা সব থেকে ছোট হবে না? 1 থেকে 2। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? দেখো, কারণ আস্তে আস্তে তুমি 0 নিবে, 0 থেকে 2 এর ডিস্টেন্স দেখো, তারপরে পরে পয়েন্ট, তারপরে পয়েন্ট, তারপরে পয়েন্ট, এভাবে করতে 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 কোন ডিস্টেন্সটা সব থেকে ইনফিমাম, মানে ডিস্টেন্স গুলো নেওয়ার পর সব থেকে ছোটটা, এখানে ইনফিমামটা মিনিমামই হয়ে যাবে। এখানে ইনফিমাম মিনিমাম এই ক্ষেত্রে সেম হয়ে যাবে, কারণ একটাই হচ্ছে সব থেকে মিনিমাম। তাহলে ডিস্টেন্সটা হয়ে যাবে 1। আর যদি কাউকে বলি সেটটা এরকম নিয়ে নাও, ওপেন 0,1, সেখান থেকে 2 এর ডিস্টেন্স, তাহলে কি হবে? এইবার সেটটাকে বললাম ওপেন 0,1, সেখান থেকে 2 এর ডিস্টেন্স, ডিফারেন্সটা কি এবার? একই হবে না আলাদা কিছু আছে? তাহলে সেটের প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্স মাপা স্টার্ট করো। সেটের প্রত্যেকটা পয়েন্ট মানে 0 নেই, তাহলে 0-র সব থেকে পরের পয়েন্ট, 0-র পরের পয়েন্ট মানে কি সেটা আমি বলতে পারবো না কত হবে, ওরা বলা যায় না। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে 0-র জাস্ট পরের পয়েন্ট আর 1-এর জাস্ট আগের পয়েন্ট, বাকি সমস্ত পয়েন্ট নিতে পারো তার ভেতরে, নিয়ে তোমরা ডিস্টেন্স গুলো মেজার করো। মেজার করার পর সব থেকে যেটা মানে ইনফিমাম যেটা হচ্ছে, ঠিক আছে, যেটা ইনফিমাম হচ্ছে, তো ইনফিমাম কোনটা হবে? 1ই তো হবে স্যার। 1ই হবে। আচ্ছা 1 কি এখানে মিনিমাম হবে? 1 কি মিনিমাম হবে? এখানে তো স্যার এখানে মিনিমাম হবে ইনফিমাম না, কেন বলেছে বলো তো তো? স্যার। কারণ 1 সেটে নেই। আগের বার 1 সেটে ছিল, এই যে 1 সেটে ছিল, সেটা 1 সেটে ছিল মানে 1 থেকে 2 এর ডিস্টেন্স বের করে ফেলেছিলাম। 1 আর 2 এর মধ্যে ডিস্টেন্স কত? 1। কিন্তু এবার 1 সেটে নেই। 1 সেটে নেই মানে 1 পয়েন্টে ইনক্লুডেড না সেটের মধ্যে, তাহলে 1 এর আগের পয়েন্ট নাও। তাহলে 1 এর আগের পয়েন্ট আর 2 এর মধ্যে ডিস্টেন্স যদি নাও, সেই ডিস্টেন্সটা হয়তো 1 হবে না, কিন্তু তার ইনফিমামটা 1 হবে। যত ডিস্টেন্স আছে এখান থেকে নাও, ডিস্টেন্স নেওয়ার পর দেখো এই ডিস্টেন্সটার ইনফিমামটা 1। সেই জন্য ডেফিনেশনটা না মিনিমাম দিয়ে না করে ইনফিমাম দিয়ে করে। তার মানে সোজা হিসেব, কোনো একটা পয়েন্ট দেওয়া আছে এক্স, কোনো একটা সেট দেওয়া আছে এ, এক্স থেকে এ এর ডিস্টেন্স মানে এক্স আর এ এর মধ্যে যত ডিস্টেন্স আছে, এক্স আর এর বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন পয়েন্টগুলোর মধ্যে ডিস্টেন্সগুলো বের করবো, তার ইনফিমামটাই হচ্ছে সেট এবং পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। দেখো বোঝাতে পারলাম? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। নেই? ধরো আবার কাউকে বললাম যে কোনো একটা পয়েন্ট নিলাম এক্স এ সেট থেকে, তাহলে এক্স পয়েন্ট এবং এ সেটের মধ্যে ডিস্টেন্স কত হবে? কে বলতে পারে? আরেকবার বলছি কি বলতে চাইলাম। এবার আমরা কি করছি, আমরা এক্স পয়েন্টটা এ সেটের বাইরে নিচ্ছি না, সেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। এই যে এক্স পয়েন্টটা সেটের বাইরেই হতে হবে তার কোনো গ্যারান্টি নেই, তো সেটের মধ্যেও হতে পারে, তো সেট থেকেই নিয়ে নিলাম। তাহলে কে বলতে পারে পয়েন্টটা থেকে সেটের ডিস্টেন্স কত হবে? উদাহরণস্বরূপ 0 নাকি স্যার? হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরো একটা সেট 0 নিলাম, হবে। 0 হবে।
আচ্ছা দেখি, উদাহরণস্বরূপ একটা সেট নিলাম ক্লোজ 0,1, আরেকটা পয়েন্ট নিলাম হাফ, তাহলে হাফ থেকে এই সেটের ডিস্টেন্স কত? এটা 0,1 আর তার মধ্যে হাফ, তাহলে কি মানে ডিস্টেন্সটা কি করে করতে হয়? ডিস্টেন্সটা বের করতে হয় যে হাফ থেকে, তাহলে এই হাফ পয়েন্টটা থেকে সেটের সমস্ত পয়েন্টের ডিস্টেন্স বের করে সব থেকে ইনফিমাম। এবার হাফ পয়েন্ট থেকে সেটের মধ্যে আবার হাফ আছে, তাহলে হাফ পয়েন্ট থেকে হাফ পয়েন্টের ডিস্টেন্স কি হবে? দুটো সেম পয়েন্টের ডিস্টেন্স কি হয়? ম্যাট্রিকটা কি হয় বলো? ডি অফ এক্স কমা এক্স কি হয়? তাহলে ডি অফ হাফ কমা হাফ কত হবে? 0। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি পয়েন্টটা সেটের মধ্যে থাকে তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে ইনফিমাম অফ এক্স কমা ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে এ সেট থেকে নিই। তাহলে এবার ধরো এক্সটাই এ সেটে আছে, তাহলে এক্স যদি এ সেটে থাকে তাহলে আমরা কি করছি, আমরা ডি অফ এক্স কমা এরকম একটা এক্স তাহলে এ সেটে থাকবে, তাহলে ডি অফ এক্স কমা এক্স হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে যাবে? 0। এক্স যদি এ সেটেই থাকে তাহলে এক্স এর সঙ্গে এক্স এর ডিস্টেন্স আমরা আবার মেজার করতে পারি, কারণ এক্স তো সেট এ সেটেই আছে। তাহলে তখন কি হয়ে যাবে? ডিস্টেন্সটা হয়ে যাবে 0। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার ব্যাপারটা? আর যদি এক্স আর এর মধ্যে ডিস্টেন্স 0 হয় তাহলে এক্সটাকে কি হতে হবে কে বলতে পারে? উল্টোটা এবার, এক্স যদি এ সেটের মধ্যে থাকে, কোন একটা সেটের মধ্যে থাকে, তাহলে এক্স আর এর মধ্যে ডিস্টেন্স 0। আর এবার যদি বলি এক্স একটা পয়েন্ট, সেখান থেকে এ সেটের ডিস্টেন্স হচ্ছে 0, তাহলে এক্স পয়েন্টটা কি হতে হবে? সেটের মধ্যে থাকবে। এক্স পয়েন্টটা সেটের থাকবে। মধ্যে থাকতে হবে। কে বললো এটা? আকাশ, তাই তো? আচ্ছা তাহলে আকাশকে আমি একটা কোশ্চিন করি। ধরো আকাশ একটা সেট নিলাম ওপেন 0,1, আর একটা পয়েন্ট নিলাম 1। আকাশ আমাদের সবাইকে বলবে যে 1 পয়েন্ট থেকে এ সেটের ডিস্টেন্স কত। ছবি এঁকে দিব? এটা ওপেন 0,1 আর এই পয়েন্টটা হচ্ছে 1, সেটে নেই, সেটের বাইরে আছে, তাই তো? তাহলে বলো এক্সটা কি লিমিট পয়েন্ট হবে স্যার? না, মানে এখানে আগে বলে এটার ডিস্টেন্স কি হবে? আগে বলো এই ডিস্টেন্সটা কি হবে? এই ডিস্টেন্সটা কি হবে? 1 থেকে 0,1 এর ডিস্টেন্স কি হয়? 1 পয়েন্ট থেকে 0,1 এর ডিস্টেন্স কি বল, মানে তোমাদের আইডিয়াটা কি বলতে চাইছে? এটা জাস্ট বেসিক আইডিয়া যে কি বলতে চাইছে, ডিস্টেন্স কত হবে? 1 থেকে 0,1 এর ডিস্টেন্স কি হবে? 0,1 সেটের জাস্ট এন্ড পয়েন্টটা হচ্ছে 1, সেটের মধ্যে নেই কিন্তু জাস্ট 0 হবে স্যার। ডিস্টেন্সটা 0 হবে, খুব স্বাভাবিক। ডিস্টেন্সটা 0 হবে কেন? কারণ 1 থেকে এই যে এটা 1, তার সাথে এই সেটের যত পয়েন্ট আছে সেগুলো নাও, তাহলে 0.99 সেটের পয়েন্ট 0.999, এই পয়েন্টগুলো যদি আস্তে আস্তে নেই তাহলে একের থেকে ডিস্টেন্স, একের সঙ্গে তার ডিস্টেন্স কি হবে? খুব ছোট হবে। একের সঙ্গে তার ডিস্টেন্স হবে এই পয়েন্টটা নেওয়ার ফলে 0.01, তারপরে পয়েন্টটা 0.001, তাহলে ইনফিমাম আস্তে আস্তে ইনফিমাম নিচ্ছি তো, লোয়ার বাউন্ড নেওয়ার ফলে কি হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে। তাহলে খুব স্বাভাবিক যে এক্স যদি 1 হয় এবং ওপেন ইন্টারভাল সেটটা যদি 0,1 নিই তাহলে এক্স থেকে ওই সেটের ডিস্টেন্স হচ্ছে 0। তাহলে এখানে তো পয়েন্টটা সেটে নেই আকাশ, হ্যাঁ ঠিক। সেটের বাইরে আছে, তাহলে এখানে এ হবে না, তার সাথে একটা এক্সট্রা কিছু অ্যাড হবে। এবার বলো পারভেজ কি বলছিলে তুমি, এক্সট্রা কি অ্যাড হবে? এ সেটে হবে না, তার থেকে একটু বড় সেট নিতে হবে, তার মানে এর বাইরেও হতে পারে। লিমিট পয়েন্ট বলছিলাম স্যার। না, লিমিট পয়েন্ট নেওয়াটা ঠিক কারেক্ট না, ক্লোজার নিতে হবে। ক্লোজার, হ্যাঁ। মানে সেটেও থাকতে পারে বা লিমিট পয়েন্টে সেটেও থাকতে পারে, মানে লিমিট পয়েন্টে সেটে থাকলেই যে সেটে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে এতেও থাকতে পারে বা এ ড্যাশে থাকলেও হবে। এ ডিরাইভ। তাহলে এটা খুব ভালো করে নোট দিয়ে লিখে ফেলো, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর, যে এক্স যদি সেটের মধ্যে থাকে তাহলে পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স 0, আর যদি পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স 0 হয় তাহলে নট নেসেসারি যে এক্সটা সেটেই থাকতে হবে, এক্সটা কোথায় থাকবে? এর ক্লোজারে থাকবে। বুঝতে পারলাম? এক্স তাহলে এর ক্লোজারে, এটা অনেকেই ভুল করে এবং এই কোশ্চেনটা এমসিকিউ তে থাকে যে ডিস্টেন্স অফ এক্স কমা এ যদি 0 হয়, কোনো পয়েন্ট থেকে কোনো সেটের ডিস্টেন্স যদি 0 হয় তাহলে পয়েন্টটা কি সেটেই থাকতে হবে? নট নেসেসারি, সেটের বাইরেও থাকতে পারে, ক্লোজার সেটে থাকতে হবে। ক্লোজার সেটে থাকলেই এটা হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম?
আচ্ছা, তাহলে এরকম একটা থিওরেম আছে। কি থিওরেম? x, d be a matrix space, ঠিক আছে, and a হচ্ছে একটা সাবসেট অফ x, দেন x a ক্লোজারে থাকবে if and only ডেল্টা অফ x, a ইকুয়াল টু 0। কি করে প্রমাণ করব? খুব সিম্পল, যেটা নোটটা লিখলাম সেটাই। ধরে নি x a ক্লোজারে আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি x টা a ক্লোজারে আছে। x যদি a ক্লোজারে থাকে, ডেফিনিশন কি? কে বলতে পারে ডেফিনিশন? ক্লোজারের ডেফিনিশন কি? অ্যাডারেন্ট পয়েন্টের ডেফিনিশন। x a ক্লোজারে থাকা মানে x হচ্ছে এর একটা অ্যাডারেন্ট পয়েন্ট। তাহলে আমরা এটা শিখেছিলাম না, ফর ইচ, যা করাইনি এটা, ফর ইচ নেইবারহুড, বা এখানে তো ওপেন স্কয়ার হবে, এটা করাইনি আমরা, যে x যদি a ক্লোজারে থাকে তাহলে ইচ ওপেন স্ফিয়ার ধরে নিচ্ছি SRX of x contains, ক্লোজারে থাকা মানে কি? contains at least one point of a other than x বলার দরকার আছে? না, নেই। দরকার নেই, কারেক্ট, কারণ এটা লিমিট পয়েন্ট না, ক্লোজার। ক্লোজার মানে সেটাও থাকতে পারে, মানে এক্সটা নিজেও হতে পারে। যাই হোক, তাহলে SRX of x কি করছে? contains at least one point of a, that is thus এরকম একটা পয়েন্ট থাকবে y, তাই না, যেটা SRX এও থাকবে আবার a তেও থাকবে। এমন একটা পয়েন্ট হতে হবে যেটা কি করবে? a তেও থাকতে হবে আবার SRX এও থাকতে হবে, তাহলেই তো SRX কি করবে? a এর একটা পয়েন্টকে কন্টেইন করে। তাহলে y SRX এও থাকে, y a তেও থাকে। আচ্ছা, y যদি SRX এ থাকে, y যদি SRX এ থাকে তাহলে কি ইমপ্লাই করে? d of x, y লেস দেন r, তাই না? তাহলে d of x, y কত হচ্ছে? লেস দেন r, আর তার পাশাপাশি y আবার a তেও আছে। এবার এই যে রিলেশনটা, এই রিলেশনটা কার জন্য ট্রু? ফর ইচ আর, প্রত্যেকটা আর এর জন্য। যত আর ইচ্ছে নিয়ে নাও, যা ইচ্ছে নিয়ে নাও, d of x, y সব সময় লেস দেন আর হবে, যেখানে y a তে থাকবে। ভালো করে দেখো, যত ইচ্ছা আর নাও, তাহলে আর যদি তুমি খুব ছোট নাও 0.00001, তাও d of x, y লেস দেন আর হবে। যদি আর আরো ছোট নাও, তাও d of x, y লেস দেন আর হবে। তাহলে এবার আমি বলতে চাই যে y যদি a থেকে নিই, তাহলে d of x, y তুমি যে কোনো আর নাও তার থেকেও ছোট। তাহলে কে বলতে পারে এই সেটটার ইনফিমাম কত হবে? ইনফিমাম d of x, y যেখানে y a তে আছে, কে বলতে পারে? 0 হবে। কেন 0 হবে? কারণ যত আর আছে, যা ইচ্ছা আর নিয়ে নাও, আর যত ছোটই নাও, খালি পজিটিভ নিতে হবে, তাও d of x, y তার থেকে ছোট। তার মানে কি বোঝা যাচ্ছে যে তার ইনফিমামটা কি হবে? গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কি হবে? 0ই হবে। আর এর ইনফিমাম 0 হয়ে যাওয়া মানে এটা কার ডেফিনেশন? ডেল অফ x, y 0। একটা পার্ট কমপ্লিট। অতএব আমরা কি দেখলাম? x যদি a বারে থাকে তাহলে ডেল অফ x, a 0। কনভার্সলি উল্টোটা একই রকম ভাবে, ঠিক আছে, খুবই সিম্পল। ডেল অফ x, a যদি 0 হয়ে যায়, দেন ইনফিমাম অফ d of x, y যেখানে y a তে আছে। দেখো ডেফিনেশনটা ভালো করে দেখতে হবে, x এর সঙ্গে কার নিচ্ছি? y এর ইনফিমাম, মানে ম্যাট্রিক নিচ্ছি ডিসটেন্স, তার উপর ইনফিমাম, যেখানে y হচ্ছে যে কোনো পয়েন্ট a থেকে। তাই এখানে কিন্তু আমি একটা পয়েন্ট নিইনি,
ডি অফ এক্স কে ফিক্স রাখছি, ওয়াই কে ভ্যারি করছি। ওয়াই কিন্তু এ সেটের বিভিন্ন পয়েন্ট, ওয়াই এর জায়গায় জেড হতে পারে, ডাব্লু হতে পারে, অমুক তমুক যা ইচ্ছে হতে পারে। তাদের ইনফিনিমামটা কি হবে, যেহেতু ডিস্টেন্সটা 0 বলে 0। বুঝতে পারলাম? এইবার তোমাদের একটা ফার্স্ট ইয়ারে আমি সুপ্রিমাম ইনফিমামের একটা প্রপার্টি করেছিলাম, আমি একটু বলে দিই। কোন একটা সেট দেওয়া আছে এস, তার সুপ্রিমাম ক্যাপিটাল এম আর ইনফিমাম হচ্ছে স্মল এম, তাহলে এরকম একটা ডেফিনেশন ছিল, দেখবে যে ফর ইচ পজিটিভ এপসাইলন, যদি সুপ্রিমাম করি তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা থিওরেম ছিল ওয়াই এস থেকে, সাজ দ্যাট ক্যাপিটাল এম মাইনাস এপসাইলন লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম। আর যদি ইনফিমাম করি তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই এস থেকে। ইনফিমামের জন্য কি হবে, স্মল এম লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ক্যাপিটাল এম প্লাস এপসাইলন। তাহলে এবার যেহেতু ইনফিমামটা হচ্ছে স্মল এম কোন একটা সেট এস এর, তাহলে আমরা এটা পাই। তাহলে আমি শুধুমাত্র ইনফিমামটাই লিখছি, বাকিটা মিটিয়ে দিচ্ছি। এটা ইনফিমামের থিওরেম একটা, ঠিক আছে, ইনফিমাম হলে। তাহলে এবার কি আছে, এবার এই সেটটাকে এস ধরছি, দিস ইজ এস, ঠিক আছে, আর স্মল এমটাকে ধরছি 0 স্মল এম। তাহলে বলো ওই এই যে আমরা যেটা লিখলাম সেই থিওরেম অনুসারে কি হবে, দেন ফর ইচ পজিটিভ এপসাইলন, আচ্ছা এপসাইলন জায়গায় আর ইউজ করছি, ঠিক আছে, ব্যাপারটা একই, এপসাইলন না নিয়ে পজিটিভ সংখ্যাটা আর নিচ্ছি। তাহলে ফর ইচ আর দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। আচ্ছা এবার এলিমেন্ট মানে সেটের একটা এলিমেন্ট, তো সেটের একটা এলিমেন্ট মানে সেটটাকে কি ধরেছি, সেটটাকে ধরেছি হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, এখানে ওয়াই এ তে আছে। তাহলে সেটের একটা এলিমেন্ট মানে এরকম একটা ওয়াই পাবো এ সেট থেকে, such that small m মানে 0 less than equal to সেটের এলিমেন্ট মানে d of x, y, ব্যাপারটা বোঝো। এখানে সেটের এলিমেন্ট কিন্তু d of x, y, তো d of x, y পাচ্ছি কার জন্য, একটা যে কোনো y a এর জন্য, সেই জন্য এখানে একটা y a থেকে ধরে নিয়েছি। কিন্তু সেটের এলিমেন্ট হচ্ছে d of x, y less than m প্লাস m মানে হচ্ছে 0, কারণ এই যে ইনফিনিমামটা 0, প্লাস এপসাইলন, এপসাইলনটাকে আমরা আর ধরেছি, তার মানে আর, অর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে d of x, y লেস দেন আর। কার জন্য, y হচ্ছে a সেটের একটা এলিমেন্ট, তার মানে y SRX এ আছে, তার পাশাপাশি a সেটেও আছে। তাহলে y SRX এও আছে আর a সেটেও আছে, তার মানে y x a ক্লোজারে আছে। x কোথায় আছে, a ক্লোজারে, কারণ x কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার কি করছে, a সেটের একটা এলিমেন্ট y কে কন্টেইন করছে। দেখো x কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিচ্ছি, সেই ওপেন স্ফিয়ারটা কি করছে, a সেটের একটা এলিমেন্ট y কে কন্টেইন করছে। তাহলে x হচ্ছে a ক্লোজারে আছে, ব্যাস। তাহলে ডিসটেন্স যদি 0 হয় তাহলে x a ক্লোজারে থাকবে। অতএব যদি একটা পয়েন্ট এবং একটা সেটের মধ্যে ডিসটেন্স 0 হয় তাহলে পয়েন্টটা a ক্লোজারে থাকবে, ব্যাস। দুটো পার্ট কমপ্লিট, প্রুভড। যাই হোক, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা থিওরেম, যেটা আমি এই নোটটা লিখেছিলাম সেই নোটটা থেকে। এবার নেক্সট ডেফিনেশনটাতে আমি চলে আসছি। তাহলে এটা গেল হচ্ছে একটা পয়েন্ট আর একটা সেটের মধ্যে ডিসটেন্স, ভালো করে দেখো। এবার দুটো সেটের মধ্যে ডিসটেন্স কি বলেছে, বলছে দ্য ডিসটেন্স বিটুইন টু সেটস এ অ্যান্ড বি। আগের বার কি ছিল, একটা পয়েন্ট আর একটা সেটের মধ্যে ডিসটেন্স ছিল। এবার বলছে দুটো সেটের মধ্যে যদি ডিসটেন্স বের করি তাহলে ডিসটেন্স কি হবে, বলছে সেটাকে লেখা হয় ডি অফ এ কমা বি বা ডেল্টা অফ এ কমা বি। সেটা কি হবে, বলছে এ আর বি দুটো সেটের মধ্যে ডিসটেন্স, ব্যাপারটা কিন্তু এবার অন্যরকম। ব্যাপারটা এবার কি, আগের বার একটা সেটের সঙ্গে একটা পয়েন্টের ডিসটেন্স ছিল, সেই কারণে কি করছিলাম, একটা সেটের সঙ্গে একটা পয়েন্টের ডিসটেন্স মানে পয়েন্টটা ফিক্স ছিল, সেটের পয়েন্টগুলো ভ্যারি করছিল। কিন্তু এইবার দুটো সেটের মধ্যে ডিসটেন্স, এখানে একটা সেট এ, এখানে একটা সেট বি, দুটো সেটের মধ্যে ডিসটেন্স কি করেছে, বলছে এবার কি আছে, এই সেটেও বিভিন্ন পয়েন্ট আছে, একাধিক পয়েন্ট, এই সেটেও একাধিক পয়েন্ট। তাহলে কি করে মেজার করব তাদের ডিসটেন্সটা কি, বলছে
প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট নেব। এইখানে একটা পয়েন্ট যদি এক্স হয়, এখানে একটা পয়েন্ট যদি ওয়াই হয়, তাদের মধ্যে ম্যাট্রিকটা নেব ডি অফ এক্স ওয়াই ডিস্টেন্স। আবার ধরো এখানে একটা পয়েন্ট, তার সাথে এখানে একটা পয়েন্ট, আবার এখানে একটা পয়েন্ট, তার সাথে এখানে একটা পয়েন্ট। দুটো সেটের যত পয়েন্ট আছে, এই সেট থেকে একটা পয়েন্ট, এই সেট থেকে একটা পয়েন্ট নিয়ে তাদের মধ্যে ডিস্টেন্সটা বের করবো ডি অফ এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে এ সেটে আর ওয়াই হচ্ছে বি সেটে। তারপর তাদের মধ্যে যেটা ইনফিমাম, সেটাই হচ্ছে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স। তাহলে আগের বার কি করেছিলাম? আগের বার হচ্ছে একটা পয়েন্ট এক্স ফিক্স ছিল আর ক্যাপিটাল এ এই সেটের পয়েন্টগুলোকে ভ্যারি করাচ্ছিলাম। তাহলে একটা পয়েন্ট ফিক্সড, ক্যাপিটাল এ সেটের যদি বিভিন্ন পয়েন্ট হয় তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা বিভিন্ন হবে, তার ইনফিমাম নিয়েছিলাম হচ্ছে আগেরটা। আর এইবার দুটো সেটের মধ্যে ডিস্টেন্সে কি করছি? দুটো সেটের পয়েন্টকেই ভ্যারি করাচ্ছি, কেউ ফিক্স নেই। এক্সও ভ্যারি করছে, এক্স যেখানে এ সেটের এলিমেন্ট ভ্যারি করছে, এক্স এর জায়গায় এক্স ওয়ান এক্স টু হতে পারে, আবার বি সেটের এলিমেন্ট ওয়াই সেটাও ভ্যারি করছে। তাহলে এই পয়েন্টগুলো ভ্যারি করছে, এই পয়েন্টগুলো ভ্যারি করছে, ভ্যারি করতে করতে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করার পর ইনফিমামটাই হচ্ছে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? আর 3 নম্বর ডায়ামিটার। ডায়ামিটার কি? আমরা নর্মালি দেখবে যে সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার শিখে এসেছি। তো ধরো একটা সার্কেল দেওয়া আছে, তার ডায়ামিটার মানে, আমরা তো জিওমেট্রিতে সার্কেলের ডায়ামিটার পড়েছি। সার্কেলের ডায়ামিটারের ডেফিনিশন কি? কাকে বলে ডায়ামিটার? বা আমরা দেখবে যে 2D তে ইলিপসও করে এসেছি, ইলিপসের ডায়ামিটার, তাই না? প্যারাবোলার ডায়ামিটার মনে আছে? ইলিপসের ডায়ামিটার প্যারালাল কর্ডের মিডল পয়েন্ট, এরকম ভাবে ডায়ামিটারটা সেন্টার দিয়ে যায়। প্যারাবোলার ডায়ামিটার এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়, করেনি এরকম যে y ইকুয়াল টু c সাম কনস্ট্যান্ট। তাহলে তোমাদের এবার বলছি, একটা সার্কেলের ডায়ামিটার হোক বা ইলিপসের ডায়ামিটার হোক, বা তোর সার্কেলটার ক্ষেত্রেই বলছি, একটা সার্কেলের ডায়ামিটার মানে কি বোঝাতে পারি? জিওমেট্রিতে কি বোঝাতে পারি সার্কেলের ডায়ামিটার মানে? ডায়ামিটার কাকে বলে? আমরা কি এইভাবে বলতে পারি যে একটা সার্কেলের ওপর দুটো পয়েন্টের মধ্যে সব থেকে বড় ডিস্টেন্সটাই হচ্ছে ডায়ামিটার? একটা সার্কেলের ওপর দুটো পয়েন্ট নিচ্ছি, সেই দুটো পয়েন্টের মধ্যে সব থেকে এটা বড় ডিস্টেন্স, এটাই তো ডায়ামিটার। যদি আমি বলি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট তাদের ডিস্টেন্স, এই পয়েন্ট আর এই পয়েন্ট তাদের ডিস্টেন্স, এইভাবে মেজার করতে করতে সব থেকে বড় ডিস্টেন্স কোনটা হবে? এটার সাথে এটা হবে, যেটা সব থেকে বড় ডিস্টেন্স হবে সেটাই তার ডায়ামিটার। তো সিমিলারলি সেটের ক্ষেত্রেও একই বিষয়। কোন একটা সেটের ডায়ামিটার মানে, ধরো এটা একটা সেট, তার ডায়ামিটার মানে যে কোনো দুটো পয়েন্ট সেটের মধ্যে থেকে যদি নিই, সব থেকে বড় ডিস্টেন্সটা, বড় মানে এখানে ম্যাক্সিমাম না সুপ্রিমাম নেওয়া হয়। তাহলে ডায়ামিটার অফ এ সেট এ, সেটাকে ডিনোট করা হয় ডিএ বা ডেল্টা এ দিয়ে। সেটা কি? কোনো একটা সেটের ডায়ামিটার মানে সেটের যত পয়েন্ট আছে তাদের মধ্যে ডিস্টেন্স বের করার পর সব থেকে বড় সুপ্রিমাম। আগের দুটো ক্ষেত্রে কিন্তু ইনফিমাম হচ্ছিল, একটা সেট থেকে একটা পয়েন্ট বা দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, এটাকে ইনফিমাম দিয়ে বোঝাচ্ছিলাম। কিন্তু ডায়ামিটারের ক্ষেত্রে একটা সেটের মধ্যে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করে সব থেকে সুপ্রিমামটাই হচ্ছে ডায়ামিটার। দেখো বোঝাতে পারলাম কিনা? এই তিনটে ডেফিনিশন আমরা করলাম। এই তিনটে ডেফিনিশন থেকে প্রথম ডেফিনিশনটা তো আলোচনা করলামই, সমস্ত প্রপার্টিগুলো আরো আলোচনা করব। 2 নম্বর আর 3 নম্বর ডেফিনিশন দুটো সেটের মধ্যে ডিস্টেন্স। আর 1 নম্বর হচ্ছে একটা পয়েন্টের সঙ্গে একটা সেটের ডিস্টেন্স। 2 নম্বর দুটো সেটের মধ্যে ডিস্টেন্স। আর 3 নম্বর একটা সেটেরই যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যত ডিস্টেন্স আছে তার সুপ্রিমাম মানে ডায়ামিটার। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স from a point, ঠিক আছে, টু এ সেট। সে পয়েন্টটাকে তুমি এক্স নিয়ে নাও নাম, আর সেটটাকে এ নিয়ে নাও। এটা ডিস্টেন্স বিটুইন টু সেটস, যে কোনো দুটো সেট নাম দিয়ে দাও, এটা এ এটা বি। আর এইটা কি? এটা হচ্ছে ডায়ামিটার অফ এ সেট, কোন একটা সেটের ডায়ামিটার। এই তিনটে ডেফিনেশন আমি করালাম, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি করালাম তাহলে আরেকবার বলে দিই। কোনো একটা পয়েন্ট এবং একটা সেট তাদের মধ্যে ডিস্টেন্স মানে, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স থেকে, এই যে এক্স, এই এক্স থেকে সেটের মধ্যে যে কোনো পয়েন্ট নেব। তাহলে সেটের এ সেট থেকে যে কোনো পয়েন্ট নেব, এ সেট থেকে একটা পয়েন্ট নেব ওয়াই, ওয়াই যে কোনো বোঝানোর জন্য ওয়াই কে ভ্যারি করাচ্ছি, ওয়াই চেঞ্জ হতে পারে,
তাহলে এরকম ওয়াই বিভিন্ন হতে পারে, ওয়াই এখানে হতে পারে, ওয়াই এখানে হতে পারে, যে কোনো জায়গায় ওয়াই হতে পারে। তাহলে এরকম যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে এক্স এর ডিস্টেন্স মেজার করব, নেব, নেওয়ার পর যেটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে ইনফিমাম, মিনিমাম মানে ছোট ডিস্টেন্স। তো এখানে মিনিমাম কেন বলছি না, অনেক সময় সেটের বাইরেও থাকতে পারে ডিস্টেন্সটা, মানে বড় হতে পারে, ঠিক আছে। তো সেই কারণে ইনফিমামটাই হচ্ছে পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স, যেটাকে ডি লেখা হয় বা ডেল্টা, যা ইচ্ছা ডি দিয়েও বলতে পারো, ডেল্টা দিয়ে বলতে পারো। দুটো সেটের মধ্যে ডিস্টেন্স এ আর বি, এ সেট থেকে বিভিন্ন পয়েন্ট নেব, বি সেট থেকে বিভিন্ন পয়েন্ট নেব, নেওয়ার পর কি করব, তাদের ইনফিমাম সব থেকে ছোট ডিস্টেন্সটা, তাহলে এ সেট থেকে একটা পয়েন্ট নেব এক্স, এটা এ সেট থেকে ভ্যারি হতে পারে, যে কোনো পয়েন্ট হতে পারে, ওয়াই বি সেটের একটা পয়েন্ট, এটাও ভ্যারি করতে পারে, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে তার ইনফিমামটাই হচ্ছে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স। আর ডায়ামিটার কি, ডায়ামিটার হচ্ছে একটাই সেট দেওয়া আছে, সেই সেটের ডায়ামিটার মানে সেটের মধ্যে বিভিন্ন পয়েন্ট নেব, সেটের মধ্যে দুটো দুটো করে পয়েন্ট নেব, দুটো দুটো করে পয়েন্ট নেওয়ার ফলে দেখবো যে সব থেকে বড়টা কি হচ্ছে বা আপার বাউন্ডটা কি হচ্ছে, লিস্ট আপার বাউন্ডটা, সেটাই হচ্ছে তার ডায়ামিটার। তাহলে দেখো এখানে এক্স আর ওয়াই সেট থেকেই নিচে একটাই সেট, এখানে এক্স এ সেট থেকে, ওয়াই বি সেট থেকে, আর এখানে এক্স ফিক্সড, ওয়াই হচ্ছে এ সেট থেকে। তাহলে এই তিনটে ডেফিনেশন আমি করালাম। ধরো এবার কাউকে বললাম এই 2 নম্বর প্রপার্টি, দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, তো দুটো সেটের মধ্যে ডিস্টেন্সটা দেখো, দুটো সেটকে না আমি পুরো আলাদা করে দিয়েছি, ডিসজয়েন্ট। ধরো কাউকে বললাম যে দুটো সেট ডিসজয়েন্ট নয়, ছবিটা এরকম, এটা একটা সেট, এটা একটা সেট, দুটো সেট ডিসজয়েন্ট নয়, তাদের মধ্যে কমন পোর্শন আছে বা এমন এলিমেন্ট আছে যেটা বোথ এ সেটেও থাকে বি সেটেও থাকে, তাহলে কে বলতে পারে দুটো সেটের ডিস্টেন্স কি হবে? জিরো হবে। আরে জিরো হবে কেন? কারণ এরকম একটা পয়েন্ট থাকবে যেটা এ সেটেও থাকবে বি সেটেও থাকবে, তাই না? কেন জিরো হবে? কারণটা হচ্ছে এরকম একটা এক্স থাকবে যেটা এ তেও থাকবে বি তেও থাকবে, থাকার ফলে কি হবে, ডি অফ এক্স এ সেটের এলিমেন্ট, এক্স আবার বি সেটের এলিমেন্ট, জিরো। তার মানে ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই বা ডি অফ এক্স, হ্যাঁ দিতে পারো, যেখানে না এক্স কমা ওয়াই করো না, অন্য চিহ্নটা অন্য দিয়ে দিই, এ বি দিয়ে দিই, ঠিক আছে, এ বি যেখানে এ এ সেটে বি বি সেটে, সেটা হচ্ছে জিরো। কারণ এমন একটা এলিমেন্ট থাকবে যেটা দুটো সেটেই আছে, এ সেটেও আছে বি সেটেও আছে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কি হবে? তাহলে এ সেটের এলিমেন্ট এক্স, আবার বি সেট থেকেও এক্স নিব, তাহলে ডি অফ এক্স কমা এক্স যেহেতু জিরো, তাহলে ইনফিমামটা জিরোই হবে, কারণ ম্যাট্রিক মানে কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই না? যে কোনো ম্যাট্রিকের ক্ষেত্রে কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে জিরো হয়ে যাওয়া মানে ইনফিমামটা জিরোই হবে। আর যদি পজিটিভ হতো সবগুলোই, তাহলে তার ইনফিমাম কি হতো সেটা আলাদা বিষয়। কিন্তু যেহেতু আমি পেয়ে যাচ্ছি যে এমন একটা পয়েন্ট এক্স যেটা দুটো সেটেই আছে এবং তার ফলে ডি অফ এক্স কমা এক্স হচ্ছে জিরো, তাহলে দুটো সেটের মধ্যে ডিস্টেন্সটা জিরো হয়ে যাবে। এই দুটো সেটের মধ্যে ডিস্টেন্স আছে, ফাঁকা আছে, যদি বলি যে এটা একটা সেট এটা একটা সেট, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স আছে, এর ডিস্টেন্স ইনফিমাম যত সব থেকে ছোটটা। কিন্তু যদি বলি যে দুটো সেট একে অপরের উপর ওভারল্যাপ করে গেছে, তাহলে তাদের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, ডিস্টেন্স হচ্ছে জিরো। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবে একটা নোট দিয়ে, যদি দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন থেকে যায়, নন এমটি হয় ইন্টারসেকশন, তাহলে তাদের ডিস্টেন্স জিরো। ক্লিয়ার? আচ্ছা, ধরো কোনো একটা সেটের ডায়ামিটার, ধরো এ একটা সেট, তার ডায়ামিটার হচ্ছে জিরো, তার মানে কোন একটা সেটের ডায়ামিটার যদি জিরো হয়ে যায়, এটা একটা সেট, এই যে একটা সেট, তার ডায়ামিটার জিরো, কি বলতে পারি? কোন আইডিয়া? কোন একটা সেটের ডায়ামিটার জিরো হয়ে যাওয়া মানে d of x comma y equal Point to না, 0 স্যার। for all x comma y belongs to a এর জন্য। কোন একটা সেটের ডায়ামিটার, ভালো করে দেখো, সেট থেকেই দুটো পয়েন্ট নিচ্ছি, সেট থেকেই কিন্তু দুটো পয়েন্ট নিচ্ছি, ডায়ামিটার মানে সেট থেকেই দুটো পয়েন্ট নিচ্ছি, কিন্তু সেট থেকে দুটো পয়েন্ট নেওয়ার পর তার সুপ্রিমাম নিচ্ছি, বলছে জিরো। ডায়ামিটার মানে কিন্তু সুপ্রিমাম, ইনফিমাম না। তার মানে এমন সেট নিয়েছি যেই সেটের থেকে একাধিক পয়েন্ট নিয়েছি, ধরো যে কোনো দুটো পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্ট নেওয়ার পর আরো অনেক পয়েন্ট নিয়েছি, পয়েন্টগুলো নেওয়ার পর তাদের সুপ্রিমাম করেছি, সুপ্রিমামটা বলছে জিরো হচ্ছে,
তাহলে সেটটা সম্পর্কে কিছু বলা সিঙ্গেল যাবে? পয়েন্ট সেট, সিঙ্গেল পয়েন্ট সেট হবে। কারেক্ট, সেটটা Single point. সিঙ্গেল পয়েন্ট সেট। ভেরি গুড। দেন এ ইজ এ সিঙ্গেল পয়েন্ট সেট, বলছে সেটে একটাই পয়েন্ট থাকবে। ভেরি গুড। কি করে বলে দিচ্ছি। ধরে নাও ডেল্টা এটা 0, ডায়ামিটার 0। ডায়ামিটার 0 হয়ে যাওয়া মানে সুপ্রিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স আর ওয়াই ডায়ামিটার মানে একটাই সেট আছে, একটাই সেটে থাকবে, সেটা 0। তাহলে এবার বলো সুপ্রিমাম যদি 0 হয়ে যায়, ডি অফ এক্স কমা ওয়াই যেখানে এক্স আর ওয়াই এ সেট থেকে নিচ্ছি তার সুপ্রিমাম 0, তার মানে লিস্ট আপার বাউন্ডটা যদি 0 হয়ে যায় তাহলে সমস্ত ডি এক্স ওয়াই গুলো কি হবে? 0 হবে। তাছাড়া তো কোনো উপায় নেই। সুপ্রিমাম 0 হয়ে যাওয়া মানে ডি অফ এক্স ওয়াই তো নেগেটিভ হতে পারে না, তাহলে আপার বাউন্ড 0 হয়ে যাওয়া মানে প্রত্যেকটাকে 0 হতে হবে। তাহলে ডি অফ এক্স ওয়াই হচ্ছে সমস্ত এক্স ওয়াই যদি এতে থাকে তার জন্য 0। এবার বলো ডি অফ এক্স ওয়াই সমস্ত এক্স ওয়াই এর জন্য যদি 0 হয় তাহলে এক্স আর ওয়াই কি হবে? সমান সমস্ত এক্স ওয়াই এর জন্য। তার মানে তুমি যত ইচ্ছা পয়েন্ট নাও, বলছে প্রত্যেকের সঙ্গে সমান। তার মানে আর কিছুই না, তার মানে ক্যাপিটাল এ তে শুধুমাত্র একটাই পয়েন্ট থাকে এক্স, কারণ বাকি যেই পয়েন্টই নাও সেটা এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। অর এ ইজ এ সিঙ্গেলটন সেট। বুঝতে পারলাম? তাহলে এটা তোমাদের বাড়ির কাজ, আমি একটা পার্ট করিয়ে দিলাম, সেকেন্ড পার্টটা তোমরা করবে। এরকম একটা থিওরেম আছে, ডেল্টা এ কোনো একটা সেটের ডায়ামিটার 0 হবে। তার আগে এগুলো লিখে ফেলি, ঠিক আছে? এক্স কমা ডি, ডি এ ম্যাট্রিক্স স্পেস, এগুলো সব গদ, একটা ম্যাট্রিক্স স্পেস। আর আচ্ছা ভালো করে লিখে নি, লেট এক্স কমা ডি be a matrix space and A is a subset of X, then diameter of A is equal to 0 if and only if A is a singleton set. তাহলে একটা সাইডে আমি প্রমাণ করে দিলাম, তোমাদের উল্টোটা করতে হবে। উল্টোটা মানে A কে সিঙ্গেলটন সেট ধরে আস্তে আস্তে জাস্ট কনভার্সলি এগোতে হবে। তো এটা খুব সোজা, সিম্পল, ঠিক আছে? প্রুফ হোমওয়ার্ক মানে একটা পার্ট আমি করে দিয়েছি, সেকেন্ড পার্টটা করতে হবে যেটা 1 লাইন থেকে 2 লাইন কাজ লাগবে, ঠিক আছে? একটা পার্ট আমি করে দিয়েছি যে ডেল্টা এ যদি 0 হয়ে যায়, ডায়ামিটার যদি 0 হয়ে যায় তাহলে এ হচ্ছে সিঙ্গেলটন সেট, সেটা আমি করে দিলাম। উল্টোটা তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডায়ামিটার একটা বৈশিষ্ট্য দেখলাম, দুটো সেটের ডিসটেন্সের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখলাম। এবার আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। নেক্সট থিওরেম, ধরে নিলাম এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে? অ্যান্ড এ আর বি দুটো সাবসেট অফ এক্স, দেন নাম্বার 1, এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ এর ডায়ামিটারের থেকে বি এর ডায়ামিটার বড় বা সমান। 2, এ আর বি এর ইন্টারসেকশন যদি নট ইকুয়াল টু 5 হয়, তাহলে মানে এ আর বি এর মধ্যে যদি কমন এলিমেন্ট থাকে তাহলে এ ইউনিয়ন বি এর ডায়ামিটার, ভালো করে দেখো, এ ইউনিয়ন বি, এ আর বি পয়েন্টের মধ্যে ডিসটেন্স না কিন্তু, এ ইউনিয়ন বি তার ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, এ আর বি এর ডায়ামিটারের যোগফলের থেকে ছোট বা সমান। আর লাস্ট 3 নম্বর, এই দুটো হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই আসে 5 নম্বরে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসে। ডেল্টা অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি প্লাস এ আর বি এর মধ্যে ডিসটেন্স ডেল্টা অফ এ বি। এই দুটো একই, একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? এখানে এ আর বি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 বলেছি, তার ফলে বলতে পড়েছি ডেল্টা অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি। আর এখানে এ আর বি এর ইন্টারসেকশন যা ইচ্ছা হতে পারে, 5 ও হতে পারে, নট 5 ও হতে পারে। সেখানে বলছি ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি, ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডিসটেন্স বিটুইন এ কমা বি। বুঝতে পারলাম? এই 3টে প্রমাণ আমরা করব। তার আগে 3টে প্রমাণ করার আগে এখনই করে দেবো, 3টে প্রমাণ খুব ইম্পর্টেন্ট। তার আগে কাউকে বলছি, কে বলতে পারে দেখি, যে
ধরো এক্স হচ্ছে একটা পয়েন্ট এ সেটে আছে, ওয়াই হচ্ছে একটা পয়েন্ট বি সেটে আছে। খুব ভালো করে দেখো, ঠিক আছে? এক্স এ সেটে আছে, ওয়াই বি সেটে আছে। তাহলে কে বলতে পারে যে ডায়ামিটার অফ এ কমা বি আর ডি অফ এক্স কমা ওয়াই তাদের মধ্যে কে বড় কে ছোট? বলো। ডায়ামিটারটা বড় হবে। কেন? ডায়ামিটার মানে কি ইনফিমাম তো? ডায়ামিটার না সুপ্রিমাম তো স্যার, ডায়ামিটার ডায়ামিটার না, এটা ডিসটেন্স। ডায়ামিটার এটা ডিসটেন্স অফ এ সেটা কমা বলুন। ডিসটেন্স, ঠিক আছে? ডিসটেন্স অফ এ কমা বি, এ আর বি এর মধ্যে ডিসটেন্স। তাহলে এ আর বি এর মধ্যে ডিসটেন্সের ডেফিনিশন কি? ইনফিমাম অফ, ইনফিমাম মানে লোয়ার বাউন্ড তো, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ ডি অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স এ তে আছে, ওয়াই বি তে আছে। তার মানে এরকম যত ডি অফ এক্স কমা ওয়াই আছে তার ইনফিমাম হচ্ছে ডিসটেন্সটা। তাহলে বলো ডিসটেন্সটা কি হবে? ডি অফ এক্স কমা ওয়াই থেকে লেস দেন হবে, ছোট বা সমান হবে? এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু সব প্রমাণ করতে গেলে কাজে লাগবে। আর যদি আমি বলি যে এক্স একটা পয়েন্ট এ তে আছে, তাহলে ডি অফ আর ওয়াই একটা পয়েন্ট এ তে আছে, দুটো পয়েন্ট এক্স আর ওয়াই এ তে আছে, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই বড় হবে না ডায়ামিটার এ বড় হবে? এক্স আর ওয়াই এ তে আছে, ভালো করে দেখো ডায়ামিটারের ডেফিনিশন। যে কোনো দুটো পয়েন্ট যদি নিই এক্স আর ওয়াই, ডায়ামিটার বড় হবে। তাহলে তার সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটার। তাহলে ডায়ামিটারটা কি হবে? ডি অফ এক্স কমা ওয়াই যা ইচ্ছা নিই তার সুপ্রিমাম, তাহলে তার লিস্ট আপার বাউন্ড, তাহলে লিস্ট আপার বাউন্ড, তাহলে ডি অফ এক্স ওয়াই থেকে কি হবে? ডায়ামিটারটা বড় বা সমান। তাহলে এই দুটো জিনিস যাতে মাথায় থাকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ক্লিয়ার? যে যদি আমি দুটো সেটের মধ্যে ডিসটেন্স নিই, তাহলে ডিসটেন্সটা কি হবে সবসময়? ডি অফ এক্স কমা ওয়াই এর ইনফিমাম, তাই তো? তাহলে ডি অফ এক্স কমা ওয়াই থেকে ছোট বা সমান। আর যদি আমি ডায়ামিটার নিই, তাহলে ডায়ামিটারটা কি হবে সবসময়? ডি অফ এক্স কমা ওয়াই থেকে বড় বা সমান, যেহেতু এটা সুপ্রিমাম। এখানে চলে আসি প্রমাণ। আচ্ছা, ফার্স্ট তাহলে এটা প্রমাণ করি। এ হচ্ছে বি এর সাবসেট। আচ্ছা, এটা প্রমাণ করার আগে, এটা তো প্রমাণ করবই, প্রুফ 1 নম্বর। আমরা দুটো জিনিস আগে পরিষ্কার করে লিখে ফেলি। একটা হচ্ছে ডেল্টা এ মানে ডায়ামিটার অফ এ, তার ডেফিনিশন কি বলো? ডায়ামিটার এ মানে সুপ্রিমাম অফ ডি অফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, যেখানে এক্স আর ওয়াই কোথায় থাকবে? সাজ দ্যাট এক্স আর ওয়াই এ সেটে। আর কাউকে যদি বলি যে ডায়ামিটার অফ বি, তাহলে সুপ্রিমাম ডি অফ এক্স কমা ওয়াই, কিন্তু এক্স আর ওয়াই এবার কোথায় থাকবে? কার ডায়ামিটার? বি সেটের ডায়ামিটার, তাহলে এক্স ওয়াই কে বি তে থাকতে হবে। আর কোশ্চিনে কি বলে দিয়েছে? কোশ্চিনে বলে দিয়েছে এ বি এর সাবসেট, তাই না? আচ্ছা, যেহেতু কোশ্চিনে বলে দিয়েছে এটা হচ্ছে বি এর সাবসেট, তাহলে আমরা কি এটা বলতে পারি যে এক্স আর ওয়াই দুটো পয়েন্ট যদি এ তে থাকে তাহলে বি তে থাকবেই? পারি বলতে? এ আর বি একে অপরের সাবসেট, এ হচ্ছে বি এর সাবসেট, তাই না? তাহলে এ যদি বি এর সাবসেট হয়, তাহলে এক্স ওয়াই দুটো পয়েন্ট এ তে থাকলে বি তে থাকবেই। এক কাজ করি, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এফ এ সাফিক্সে এই সেটটা কোন সেট? সমস্ত ডি অফ এক্স কমা ওয়াই যেখানে এক্স আর ওয়াই এ তে আছে। আর ক্যাপিটাল এফ বি সেই সমস্ত ডি অফ এক্স কমা ওয়াই যেখানে এক্স আর ওয়াই বি তে আছে। ঠিক আছে? তো তোমরা এবার খুব ঠান্ডা মাথায় আমাকে চিন্তা করে বলো, ধরো তাহলে এফ এ মানে কি? এফ এ সেটটা ভালো করে দেখো। এফ এ সেটটা হচ্ছে কাদের নিয়ে তৈরি? এই ডি অফ এক্স কমা ওয়াই গুলো নিয়ে তৈরি, যেখানে এক্স আর ওয়াই এ তে। আর এফ বি কাদের নিয়ে তৈরি? ডি অফ এক্স কমা ওয়াই নিয়ে তৈরি, যেখানে এক্স আর ওয়াই বি তে আছে। তাহলে তোমরা খুব ঠান্ডা মাথায় বলো, কোনো একটা ডি অফ এক্স কমা ওয়াই এফ এ থেকে ধরে নিলাম, ডি অফ এক্স কমা ওয়াই যদি এফ এ থেকে ধরে নিই, তাহলে এক্স আর ওয়াই কে কোথায় থাকতে হবে? এই যে ডি অফ এক্স কমা ওয়াই একটা এফ এ থেকে ধরে নিলাম, তাহলে এক্স আর ওয়াই কে কোথায় থাকতে হবে?
এর সেটে এস এ থাকতে হবে। এ সেটে থাকতে হবে। আর এক্স আর ওয়াই যদি এ সেটে থাকে তাহলে বি সেটে থাকবে, কারণ এ বি এর সাবসেট। তাহলে এক্স আর ওয়াই যদি বি সেটে থাকে তাহলে ডি অফ এক্স কমা ওয়াই কোথায় থাকবে? বি তে থাকবে তো। এফ বি তে থাকবে, কারণ এ বি এর সাবসেট। বুঝতে পারলাম? ডি অফ এক্স কমা ওয়াই এফ এ তে থাকা মানে খুব সিম্পল, এক্স ওয়াই এ তে থাকা। এক্স ওয়াই এ তে থাকা মানে যেহেতু এ বি এর সাবসেট, সঙ্গে সঙ্গে বলতে পারি এক্স ওয়াই বি তে থাকা। আর এক্স ওয়াই বি তে থাকলে ডি অফ এক্স কমা ওয়াই এফ বি তে থাকবে। তার মানে আমি বলতে চাইছি যে এফ এ থেকে যদি কাউকে নিই তাহলে সেটা এফ বি তে থাকবেই। তার মানে এফ এটা হচ্ছে এফ বির সাবসেট। আর এফ এ যদি এফ বির সাবসেট হয় তাহলে সুপ্রিমাম অফ এফ এ, জানো দুটো সেট যদি একে অপরের সাবসেট হয় তাহলে এফ এ আর এফ বির সুপ্রিমামের মধ্যে কে বড় হবে? এটা কিন্তু লেস দেন ইকুয়াল টু, দেখো এটা সেট দুটো সেট মানে একে অপরের সাবসেট, কিন্তু যখনই সুপ্রিমাম দিয়ে দিচ্ছি কোনো একটা সেটের সুপ্রিমাম মানে একটা নাম্বার, কোনো একটা সেটের সুপ্রিমাম মানে কি একটা নাম্বার, তাই না? তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, এই দুটো হচ্ছে সেট। আর সুপ্রিমাম মানে নাম্বার, নাম্বারের ক্ষেত্রে কিন্তু লেস দেন ইকুয়াল টু, তখন কিন্তু সাবসেট হয় না। তাহলে এটা যাতে মাথায় থাকে, যখন সেট দিচ্ছি তখন এটা এর সাবসেট, দেখো সাবসেট চিহ্ন দিচ্ছি। আর যখনই সুপ্রিমাম লাগিয়ে দিচ্ছি তখনই কিন্তু সেটা একটা নাম্বার। ডায়ামিটার লাগিয়ে দেওয়া মানে সেটা একটা নাম্বার। ডিস্টেন্স মানে নাম্বার, দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, একটা সেটের ডায়ামিটার নাম্বার। তাহলে সুপ্রিমাম এফ এ বলো এবার, সুপ্রিমাম এফ এ মানে কত? এই যে সুপ্রিমাম এফ এ মানে কত? এফ এ এটা ডেল্টা ডায়ামিটার অফ এ, ডেল্টা এ লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা বি। তার মানে এ যদি বি এর সাবসেট হয় তাহলে ডেল্টা এ ডেল্টা বির সাবসেট। প্রুফড। বুঝতে পারলাম? দেখি কে বলতে পারে, কোন একটা সেট নিলাম ক্লোজ 0,1, এর ডায়ামিটার কত? কে বলতে পারে? আর ইউ 1 1 কি করে বলছো 1? ভেরি গুড, ঠিক বলেছো। স্যার কেন সব 1? থেকে সুপ্রিমাম দুটো এই সেটে ডিসটেন্সটা প্রচুর সব পয়েন্ট থেকে আছে, বড়। এই সেটে প্রচুর পয়েন্ট আছে। 0 আর 1 মানে এই যে ক্লোজ 0,1 প্রচুর পয়েন্ট। সব থেকে যত পয়েন্ট আছে প্রত্যেকটা দুটো দুটো করে ডিস্টেন্স বের করো, এটার সাথে এটার ডিস্টেন্স, এটার সাথে এটার ডিস্টেন্স, এটার সাথে ডিস্টেন্স বের করতে সব থেকে বড় ডিস্টেন্স কোনটা হয়? 0 আর 1 এর মধ্যে ডিস্টেন্সটা সব থেকে বড়। আর যদি সেটটাকে এরকম দিয়ে দিই ওপেন 0,1, তাহলে তার ডায়ামিটার কি হবে? ডায়ামিটার মানে দুটো পয়েন্টের মধ্যে বড় অনই হবে স্যার। ওয়ানই হবে, কিন্তু এখানে ওয়ান কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু ওপেন 0,1, মানে কেন সুপ্রিমাম দেওয়া হয়, ম্যাক্সিমাম কেন দেওয়া হয় না? ওপেন 0,1 মানে সেটে 0 নেই, সেটে 1ও নেই। তাহলে সেটে 0 আর 1 নেই মানে 0 আর 1 এর মধ্যে ডিস্টেন্সটা কিন্তু 1, কিন্তু আগের বার এটা সেটে ছিল, সেই জন্য আগের বার ডায়ামিটারটাকে ম্যাক্সিমাম বলতে পারো। কিন্তু এবার কিন্তু 0 আর 1 সেটে নেই, তাহলে ডায়ামিটারটা কিন্তু ম্যাক্সিমাম না, সুপ্রিমাম। 0 আর 1 সেটে নেই ভালো কথা, কিন্তু 0 খুব কাছাকাছি আর 1 খুব কাছাকাছি পয়েন্ট যদি নিয়ে তার যদি আপার বাউন্ড নিই 1 হবে, তাহলে ডায়ামিটার হচ্ছে 1। বুঝতে পারলাম বিষয়টা? ধরো এরকম সেট নিলাম ক্লোজ 2,3 বা ক্লোজ 2,4, তাহলে ডায়ামিটার কি হবে? ধরো এই সেটটা এ, তাহলে ডায়ামিটার হবে 2। বুঝতে পারবে যে তাদের মধ্যে সব থেকে বড় ডিস্টেন্সটা। আর যদি সব থেকে বড় না পাই, সুপ্রিমামটা। যদি ওপেন 2,4 নিই তাও ডায়ামিটার কত হবে? 2 হবে। ক্লিয়ার? ডায়ামিটার সম্বন্ধে একটা আইডিয়া কি পাওয়া গেল? আচ্ছা, তাহলে যাই হোক, তো এখানে আমি কি করলাম, এর থেকে যদি বি সেট বড় হয়, এ সেটের থেকে যদি বি সেট বড় হয়, ঠিক আছে, এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ এর ডায়ামিটার থেকে বি এর ডায়ামিটার কি হবে? বড় বা সমান হবে। ঠিক আছে? উদাহরণস্বরূপ কেন সমান হবে? উদাহরণস্বরূপ ধরো এ সেটটা হচ্ছে এরকম 0,1 আর বি সেটটা হচ্ছে ক্লোজ 0,1, তাহলে কিন্তু এর থেকে বি বড় হচ্ছে, অথচ তাদের ডায়ামিটার কিন্তু সেম, সেই জন্য ইকুয়াল টু সাইনটাও দিতে হবে। ক্লিয়ার? নেক্সট, পরের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে আমি আরেকবার ভালো করে টুকছি এখানে, ঠিক আছে? বলেছে 2 নম্বরটা, আমি জাস্ট স্টেটমেন্টটা লিখছি আরেকবার। এ আর বি এর ইন্টারসেকশন যদি নট ইকুয়াল টু 5 হয় তাহলে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রুফ।
তোমরা নিজেরা আমাকে একটু হেল্প করবে, কারণ তোমরা পারবে। আমি যেগুলো একটু জিজ্ঞেস করবো সেগুলো একটু হেল্প করবে আমাকে, আশা করি তোমরা পারবে। সবার আগে দু একটা জিনিস বলি। এ আর বি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 বলে দিয়েছে, ঠিক আছে? তার আগে ধরো এরকম যদি কেস হয় যে এ এর থেকে বি বড়, এ বি এর সাবসেট, তাহলে কে বলতে পারে এ ইউনিয়ন বি কত হবে? কি হবে? বড়টা বি হবে, কারেক্ট। তো এ ইউনিয়ন বি যদি বি হয়ে যায়, তাহলে এ ইউনিয়ন বি এর ডায়ামিটার, এ ইউনিয়ন বি নিজে বি সেট, তাহলে বি এর ডায়ামিটারের সঙ্গে সমান। দুটো সেট সেম মানে কি তাদের ডায়ামিটার সেম। অর সেখান থেকে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি, যেটা কার সাথে সমান ছিল? ডায়ামিটার বি এর সাথে সমান ছিল, তার সাথে ডায়ামিটার এ অ্যাড করলাম, বলো কি হবে? ডায়ামিটার বি এর সাথে এটা সমান ছিল, তার সাথে ডায়ামিটার এ অ্যাড করলাম। আচ্ছা, কারোর ডায়ামিটার কোনদিন নেগেটিভ হতে পারে? না, 0 হতে পারে খুব বেশি হলে। খুব বেশি হলে 0 বা পজিটিভ। ডায়ামিটার কেন নেগেটিভ হতে পারে না? কারণ ডায়ামিটার মানেই হচ্ছে ডিস্টেন্স, তাই না? ম্যাট্রিক গুলোর সুপ্রিমাম, তো ম্যাট্রিক গুলো কোনদিন নেগেটিভ হতে পারে না, তার সুপ্রিমাম নেগেটিভ হওয়ার প্রশ্নই নেই। তাহলে 0 হতে পারে বা পজিটিভ হতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো একটা 0 বা পজিটিভ সংখ্যা যদি অ্যাড করি তাহলে লেস দ্যান ইকুয়াল টু হবে। তাহলে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, একটা পার্ট হলো। মানে যদি এটা হয়, এগুলো খুব অবভিয়াস কেস। ধরো বি যদি এবার এ এর সাবসেট হয়, উল্টোটা এরকমও তো হতে পারে, তখন কি হবে? এ ইউনিয়ন বি এ, তাই না, বড় সেটটা। তখন ডেল্টা অফ এ ইউনিয়ন বি, তার মানে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি, ডায়ামিটার এ, ডায়ামিটার এ লেস দ্যান ইকুয়াল টু কি বলতে পারি? ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, কারণ একই লজিকে ডায়ামিটার বি 0 বা তার থেকে বড় হতে পারে। তাহলে এই দুটো কেসে কম্বাইন করে, তার মানে এ যদি বি এর সাবসেট হয় বা বি যদি এ এর সাবসেট হয়, তাহলে আমরা কি দেখলাম? তাহলে অলরেডি আমরা প্রমাণ করে ফেললাম যে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, তাই না? আচ্ছা, এইবার যেটা কেস সেটা হচ্ছে যে এই কেসগুলো ছাড়া, মানে এরকমও হতে পারে যে এ বি এর সাবসেট না, বি ও এ এর সাবসেট না। এ আর বি তাদেরকে কম্পারেবল, মানে কম্পেয়ার করা যাচ্ছে না, দে আর নট কম্পেয়ারেবল। কম্পেয়ারেবল মানে যে এ ও বি এর সাবসেট না, বি ও এ এর সাবসেট না, এরকমও তো কেস হতে পারে, পারে না? তখন কি হবে? তাহলে একটা কাজ করি, ধরে নি লেট ইউ আর ভি দুটো এলিমেন্ট, ঠিক আছে, এ ইউনিয়ন বি তে আছে। ইউ আর ভি দুটো এলিমেন্ট এ ইউনিয়ন বি তে আছে, ঠিক আছে? আচ্ছা, দেন two cases may arise, দুটো কেস হতে পারে। কিরকম? কেস 1, ধরে নি বোথ ইউ আর ভি, ব্যাপারটা বোঝো, ইউ আর ভি এ ইউনিয়ন বি তে আছে। এ ইউনিয়ন বি তে থাকা মানে, ধরো কাউকে বললাম ইউ এ ইউনিয়ন বি তে আছে, তার মানে ইউ কোথায় থাকতে পারে? এতেও থাকতে পারে, আবার বিতেও থাকতে পারে। বিতেও থাকতে পারে, কারেক্ট। আবার সিমিলারলি ভি এ ইউনিয়ন বি তে আছে, তাহলে ভি এ তেও থাকতে পারে, ভি বি তেও থাকতে পারে। ধরে দিলাম বোথ ইউ আর ভি এ তে আছে, বা বোথ ইউ আর ভি বি তে আছে, এরকম ধরে দিলাম। ধরে দিলাম বোথ ইউ আর ভি এ তে আছে বা বোথ ইউ আর ভি বি তে আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাদের ইউনিয়ন যদি আমি করি তাহলে ধরছি এটা ইউ এটা ভি এ তে আছে, বা এরকম হতে পারে এটা ইউ এটা ভি বি তে আছে। এরকম না যে একটা এতে একটা বিতে, না, আমরা ধরে দিলাম প্রথম কেসটা কি দুটোই এতে বা দুটোই বিতে। ধরো দুটোই এতে আছে, সাপোজ যদি দুটোই এতে থাকে ইউ আর ভি, ঠিক আছে, তাহলে তোমরা বলো যে দুটো পয়েন্ট ইউ আর ভি যদি এতে থাকে, ঠিক আছে, তাহলে এই যে দুটো পয়েন্ট এক্স আর ওয়াই যদি এতে থাকে, তাহলে ডি অফ এক্স ওয়াই এর থেকে ডায়ামিটার এ বড় হবে। তাহলে ডি অফ ইউ কমা ভি এর থেকে, দুটোই এ সেটে আছে, আমরা কি বলতে পারি ডায়ামিটার এ বড় বা সমান হবে?
ডায়ামিটার এ ইউনিয়ন বি বাদ দাও, আপাতত ডায়ামিটার এ মানে এই যে ডেফিনেশন, ডায়ামিটার এ মানে এ যে কোনো দুটো পয়েন্ট নাও, তাদের ডিস্টেন্সের সুপ্রিমাম। তাহলে সুপ্রিমামটা কি হবে? যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্সের থেকে বড় হবে। তাহলে যে কোনো দুটো পয়েন্ট ইউ আর ভি এ থেকে নিয়েছি, তাহলে ডি অফ ইউ কমা ভি এর থেকে ডায়ামিটার এ বড় বা সমান হবে। ডায়ামিটার এ যদি বড় বা সমান হয়, তার সঙ্গে ডেল্টা বি যোগ করছি, ডায়ামিটার বি আরো বড় হবে। হবে কি হবে না? তাহলে ডি অফ ইউ কমা ভি এর থেকে ডেল্টা এ প্লাস ডেল্টা বিটা বড় হবে। যদি ইউ আর ভিটা বিতে থাকে তাহলে কি হবে? ইউ আর ভি দুটো যদি বিতে থাকে তাহলে বলো ডি অফ ইউ ভির থেকে, ইউভি বিতে আছে তো, বি সেটে আছে, ধরো একটা বি সেটে দুটো এলিমেন্ট আছে ইউ আর ভি, তাহলে বি এর ডায়ামিটারের থেকে কি হবে? ডিসটেন্সটা কি হবে? ইউভির ডিসটেন্স ছোট বা সমান, কারণ ডায়ামিটার মানে সুপ্রিমাম ডিসটেন্স। যত পয়েন্ট আছে বি সেটে তাদের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সব থেকে বড় ডিসটেন্সটাই সুপ্রিমামটা। অর এখান থেকে কি বলতে পারি? ডি অফ ইউভির থেকে ডায়ামিটার এ যোগ করছি, একটা পজিটিভ সংখ্যা বা একটা নন নেগেটিভ সংখ্যা। তার মানে ওভারঅল এই কেসে আমরা কি বলতে পারি? ওভারঅল আমরা বলতে পারি ডি অফ ইউভির থেকে ডেল্টা এ প্লাস ডেল্টা বি কি হবে? বড় বা সমান। বক্স 1 নম্বর। এটা কেস 1। আর কেস 2 বলো, কেস 2 তে কি হবে? লেস দ্যান হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। ডেল্টা এটা লেস দ্যান অর ইকুয়াল টু আর ডেল্টা বিটা হলো স্যার, ওটা বুঝতে পারলাম না স্যার। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? ডি অফ ইউভি লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা, এটা বুঝতে পারোনি? ইউভি এ তে আছে, ইউ আর ভি এ তে আছে, এ সেটেরই দুটো এলিমেন্ট তো মানে ইউভি এটা লেস দ্যান অর ইকুয়াল টু হ্যাঁ, তো ডেল্টা ইউভি মানে কি? আমি যদি কাউকে বলি ডায়ামিটার অফ এ বের করো, তাহলে ডায়ামিটার এর ডেফিনেশন কি? ডায়ামিটার এ মানে, ডায়ামিটার এ হচ্ছে এ সেটে যত পয়েন্ট আছে তাদের মধ্যে ডিস্টেন্সের সুপ্রিমাম। তাহলে এ সেটে তো ইউভি আছে, তাহলে ইউভির ডিস্টেন্স বের করছি আর ডায়ামিটার এ বের করছি, তাহলে কোনটা বড় হবে? ডায়ামিটার এটাই তো বড় হবে, কারণ ডায়ামিটার এ মানে হচ্ছে এ সেটের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নেওয়ার পর তার সুপ্রিমাম। আর ইউভি মানে কি? ডি অফ ইউভি মানে জাস্ট ইউ আর ভি এর ডিস্টেন্স নিচ্ছি, তাহলে ইউভির ডিস্টেন্স নিচ্ছি। এরকম ইউভি ডিস্টেন্স নেওয়ার পর আরো অনেক পয়েন্ট আছে, তাদের ডিস্টেন্স নেবো, তারপর সুপ্রিমামটা ডায়ামিটার, তাহলে ডায়ামিটারটা বড় বা সমান হবে না? আর ডায়ামিটারের সঙ্গে এবার একটা ডায়ামিটার বি অ্যাড করছি, তাহলে ডায়ামিটার বি যদি 0 হয়ে যায় তাহলে যা ছিল ইনইকুয়ালিটি তাই। আর ডায়ামিটার বি কি হতে পারে? পজিটিভ হতে পারে। ডায়ামিটার বি তাহলে পজিটিভ হতে পারে, তাহলে 0 হলেও ইনইকুয়ালিটিটা সেম থেকে যাবে, পজিটিভ হলে আরো বড় হয়ে যাচ্ছে, তাহলে লেস দ্যান হয়ে যাবে, তাহলে লেস দ্যান আর ইকুয়াল টু দুটোই আমি বলছি। সিমিলারলি একই কেস, যদি ইউভি বি তে থাকে তাহলে একই রকম ভাবে ডায়ামিটার বি থেকে, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট, এবার 2 নম্বর কেস। তাহলে ফার্স্ট কেস কি করেছিলাম? বোথ এই যে ইউ আর ভি, দেখো আমরা শুরু করেছিলাম এইভাবে যে ইউ আর ভি এ ইউনিয়ন বি তে আছে, এ ইউনিয়ন বি তে থাকা মানে এই কেসটা করেছিলাম যে ইউ আর ভি দুটোই এ তে আছে বা ইউ আর ভি দুটোই বি তে আছে। আরেকটা পসিবিলিটি হতে পারে কেস 2। কি পসিবিলিটি? ধরে নিচ্ছি ইউ একটা সেটে আর ভি আরেকটা সেটে। উল্টোটাও হতে পারে যে ইউ বি সেটে ভি এ সেটে। যাই হোক আমি একটা কেস ধরলাম যে ইউ এ তে আর ভি হচ্ছে বি তে। নাও ইউ এ তে ভি বি তে, তাহলে ডি অফ ইউ কমা ভি, ভালো করে দেখো, এটা এ সেট, এটা বি সেট, এটা ইউ এ তে ভি বি তে। আগের বার কিন্তু আলাদা ছিল, আগের বার কি ছিল? ইউ আর ভি দুটোই এ তে ছিল বা ইউ আর ভি দুটোই বি তে, কিন্তু এবার একটা এ তে একটা বি তে। তাহলে এবার কি করবো? এবার দুটো আলাদা আলাদা, মানে এবার ডায়ামিটার তো বের করা যাবে না, কারণ ডায়ামিটার বের করতে গেলে ইউ এর সঙ্গে আমি ভি নিতে পারবো না, তাহলে ডায়ামিটার এ আসবে না, কারণ ডায়ামিটার এ মানে এ সেটের এলিমেন্ট নিতে হবে, আর ডায়ামিটার বি মানে দুটো বি সেটের এলিমেন্ট নিতে হবে। কিন্তু এবার সমস্যা হচ্ছে একটা এ সেটের একটা বি সেটের, তাহলে কি করব? তখন একটা উপায় আছে। কি উপায় আছে? দেখো কোশ্চিনটা ভালো করে দিয়ে দিয়েছিল এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে নট ইকুয়াল টু 5, তার মানে এ আর বি এর মধ্যে একটা কমন এলিমেন্ট থাকবে। ধরে নি এটা একটা কমন এলিমেন্ট এ আর বি এর, কে? সাপোজ এক্স। তাহলে অ্যাজ
এ আর বি এর ইন্টারসেকশন যেহেতু নট ইকুয়াল টু 5, ধরে নিচ্ছি এক্স একটা এলিমেন্ট যেটা এ আর বি এর ইন্টারসেকশনে থাকবে। এক্স এ আর বি এর ইন্টারসেকশনে থাকা মানে এক্স এ তেও থাকবে, এক্স বি তেও থাকবে। তাহলে নাও এবার দেখো ডি অফ ইউ কমা ভি, ভালো করে দেখো কি করছে। ডি অফ ইউ কমা ভি হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ম্যাট্রিকের, এটা ম্যাট্রিকের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মানে ডি অফ ইউ কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা ভি। কে বলতে পারে ডি অফ ইউ কমা এক্স, ইউ আর এক্স কোথায় আছে? ইউ এতে কোথায় আছে আছে? ইউ এ সেটে, এক্স এ সেটে, দুটোই এ সেটে। তাহলে দুটোই যদি এ সেটে থাকে তাহলে কি বলতে পারি এর থেকে কে বড় হবে? ডায়ামিটার অফ ডায়ামিটার অফ এ, কারণ দুটোই এ সেটের এলিমেন্ট। এ সেটের এলিমেন্ট যখন দুটো পেয়ে যাব তাদের মধ্যে ডিসটেন্স যেটা থাকবে সেটা ডায়ামিটার এর থেকে কি হবে, ছোট বা সমান, ডায়ামিটার তার থেকে বড়। সিমিলারলি এক্স বি তে আছে, ভি বি তে আছে, তাহলে ডি অফ এক্স কমা বি কি হবে? দুটোই বি সেটের এলিমেন্ট, লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার বি। তাহলে ডি অফ ইউভি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার অফ, তাহলে একবারে লিখে পারি ডি অফ ইউভি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি। 2 বক্স। তাহলে দুটো কেস থেকেই এই বক্স আর এই বক্স দেখো কি পাচ্ছি, দুটো বক্স কি সেম, 1 আর 2। এখানেও ডি অফ ইউভি থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি বড় বা সমান, এখানেও ডি অফ ইউভি থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি বড় বা সমান। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ডি অফ ইউভি তার থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি বড়। কার জন্য? যে কোনো ইউভি যদি আমরা এ ইউনিয়ন বি থেকে নিয়ে নিই, তাই না? ইউভি আমরা কোথা থেকে নিয়েছি? এই যে একবারে বেসিক ইউভি, এই যে এ ইউনিয়ন বি থেকে। তাহলে এ ইউনিয়ন বি থেকে যে কোনো ইউভি নিয়ে নাও, ডি অফ ইউভি থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি বড়। তাহলে যে কোনো ইউভি মানে তার সুপ্রিমামও যদি নিয়ে নিই, সবার থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বড়, তাহলে তার সুপ্রিমাম যদি নিয়ে নিই, যদি এরকম ভাবে যে কোনো ইউভি আছে, তাহলে যে কোনো ইউভি মানে যত ইচ্ছে ইউভির জন্য একই রিলেশন হচ্ছে, তাহলে তারও যদি সুপ্রিমাম নিয়ে নিই, সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তাহলে লিস্ট আপার বাউন্ডটা কি হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি থেকে ছোট বা সমান, কারণ ডেল্টা এ প্লাস ডেল্টা বি হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড। ডেল্টা এ প্লাস ডেল্টা বি সমস্ত ডি অফ ইউভির থেকে বড় বা সমান, তার মানে ডেল্টা এ প্লাস ডেল্টা বি হচ্ছে একটা আপার বাউন্ড। কার আপার বাউন্ড? এই সেটটার। আর এই সেটটার সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তাহলে লিস্ট আপার বাউন্ড কি হবে? আপার বাউন্ডের থেকে ছোট বা সমান। এবার কে বলতে পারে এটা কার ডেফিনেশন? সুপ্রিমাম অফ ডি অফ ইউ কমা বি, যেখানে ইউভি এ ইউনিয়ন বি তে আছে। ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি। কারেক্ট, ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি, কারণ এ ইউনিয়ন বি এর এলিমেন্টের মধ্যে আমি সুপ্রিমাম নিয়েছি, ডিসটেন্স নেওয়ার পর তারপর সুপ্রিমাম। তাহলে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, এটাই প্রমাণ করতে দিয়েছে। এই প্রমাণটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো আমি কিভাবে ভেঙে ভেঙে এই প্রমাণটা করলাম। ক্লিয়ার? আর লাস্ট 3 নম্বর, এটা 2 হয়ে গেল। তাহলে এ আর বি এর মধ্যে যদি ইন্টারসেকশনে থাকে কেউ নট ইকুয়াল টু 5 হয়, তাহলে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি। আর এইবার বলছি এ আর বি এর ইন্টারসেকশনের মধ্যে কেউ এরকম কিছু বলছে না, যা ইচ্ছা হতে পারে, এমটিও হতে পারে, থাকতেও পারে। তখন বলছে ডায়ামিটার এ ইউনিয়ন ডায়ামিটার বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ যেটা আগে ছিল প্লাস ডায়ামিটার বি যেটা আগে ছিল প্লাস এ আর বি এর মধ্যে ডিসটেন্স। আমি কি বোঝাতে পারছি? ধরো এ আর বি এরকম হলো, তখন এ আর বি এর ইউনিয়ন কি হবে? এ আর বি এর ডায়ামিটারের, এ আর বি এর ইউনিয়নের ডায়ামিটার কি হবে? এ এর ডায়ামিটার, এ এর যা ডায়ামিটার প্লাস বি এর যা ডায়ামিটার, বি সেটের যা ডায়ামিটার বের করতে হবে, প্লাস এ আর বি এর মধ্যে এটা ডিসটেন্স। তো 3 নম্বরটা, এই যে যেটা 3 নম্বর, তার একটা কেস আমরা অলরেডি করে ফেলেছি, এটাকে দুটো কেসে ভেঙে নিব। কি কি দুটো কেসে ভাঙবো জানো? একবার ভাঙবো হচ্ছে যে এ ইউনিয়ন বি এর, সরি, এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে নট ইকুয়াল টু 5, আর আরেকবার হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে ইকুয়াল টু 5। দুটো কেসে ভেঙে নিব, একবার ইকুয়াল টু 5, একবার নট ইকুয়াল টু 5। যখন নট ইকুয়াল টু 5 তখন আমরা অলরেডি এটা করে ফেলেছি, আর যখন ইকুয়াল টু 5 তখন আমরা করব কি হবে, বুঝতে পেরেছো? কারণ এ আর বি এর ইন্টারসেকশন যদি নট ইকুয়াল টু 5 তখন অলরেডি আমরা এটা করে ফেলেছি। কেন করে ফেলেছি দেখো, খুব সিম্পল। ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি যদি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি হয়, তার সাথে আরেকটা অ্যাড করে দেবো, এটা একটা পজিটিভ সংখ্যা, ডিসটেন্স অ্যাড করে দেবো।
তাহলে এটা পেয়ে যাব। কিন্তু যদি এ আর বি এর ইন্টারসেকশন ফাই হয়ে যায় এমটি, তখন কি করে করব, সেটাই হচ্ছে আমাদের আসল কাজ। তাহলে নেক্সট আমরা 3 নম্বর প্রমাণটা করব। ঠিক আছে, দেখো কারোর যদি কোনো কোশ্চিন থাকে এই বিষয়ে তো আমাকে বলতে পারো। নেক্সট নাহলে 3 নম্বরের প্রমাণ। এটা আবার বলেন তো স্যার, কিভাবে কোনটা প্রমাণ গো? করবেন বললেন? আবার বলেন তো, প্রমাণ করবেন দুটো কেসে করে ও কেন? প্রমাণ দুটো কেসে আছে। প্রমাণ দুটো কেসে মানে দেখো যে এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা দেখো। এ ইউনিয়ন বি এর ডায়ামিটার, এখানেও এ ইউনিয়ন বি এর ডায়ামিটার, এখানে হচ্ছে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, এখানেও ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, কিন্তু তার সঙ্গে ডিসটেন্স অফ এ বি। ডিফারেন্সটা কি? এখানে এ আর বি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু ফাই, আর এখানে কিছু বলেনি। তার মানে এখানে এ আর বি এর ইন্টারসেকশন ফাইও হতে পারে, নট ইকুয়াল টু ফাই হতে পারে। যদি ফাই হয়ে যায় তাহলে করব, আর যদি নট ইকুয়াল টু ফাই হয়ে যায় তাহলে অলরেডি করে ফেলেছি। এই যে নট ইকুয়াল টু ফাই, এটা অলরেডি করে ফেলেছি। কি করে ফেলেছি? ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, আর তার সাথে যদি এটা অ্যাড করে দিই, অসুবিধা আছে? এই পার্টটা প্রমাণ হয়ে যাবে। তাহলে নট ইকুয়াল টু ফাইটা আগের বারের মতো, আর যদি ইকুয়াল টু ফাই হয়, এ আর বি এর ইন্টারসেকশন যদি ইকুয়াল টু ফাই হয়, তাহলে আমরা কি করব সেটা আমরা এবার করাবো। তাহলে ফার্স্ট কেস যদি পরীক্ষায় আসে, তাহলে ফার্স্ট কেসটা হচ্ছে অলরেডি এই যে করে ফেলেছি, এটাকে টুকে নিতে হবে, যেটা করালাম, নট ইকুয়াল টু ফাই। ডেল্টা অফ A union B less than equal to delta A, the diameter of A union B less than equal to diameter A plus diameter B plus distance of A comma B, এটা প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, প্রুফ। ধরে নি এ আর বি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু ফাই। ঠিক আছে, এ আর বি এর ইন্টারসেকশন ধরে নিলাম নট ইকুয়াল টু ফাই। আচ্ছা, যদি এ আর বি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে একটু আগেই আমরা কি প্রমাণ করলাম? ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি করেছি। এইবার তোমরা বলো, তার সঙ্গে যদি আমরা আরেকটা সংখ্যা যোগ করি, ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি, তার সাথে ডিস্টেন্স অফ এ কমা বি, তাহলে কি হবে? যদি ডিস্টেন্স অফ এ কমা বি 0 হয়ে যায়, এটা কি 0 হবে? ডিস্টেন্স অফ এ কমা বি 0 হবে? এটা কেন যোগ করতে পারি? এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু বলি। কেন ডিস্টেন্স অফ এ কমা বি 0? পারভেজ, ডিস্টেন্স অফ এ কমা বি কখন 0 হয়? দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কখন 0 হয়? যখন স্যার ইন্টারসেকশনটা ফাই থাকে না। কারেক্ট, যখন দুটো সেটের মধ্যে একটা কমন এলিমেন্ট থেকে যায়। এই যে ফাই না তো ইন্টারসেকশন, তাহলে তাদের ডিস্টেন্সটা কি 0? এটা আমি অলরেডি কিন্তু বলে ফেলেছিলাম। তাহলে এখানে কি হবে? ডিস্টেন্স অফ এ কমা বি 0 হয়ে যাবে। সেই কারণেই না প্রমাণে ডিস্টেন্স অফ এ কমা বি 0 হয়ে যাওয়া মানে আগের প্রমাণটাতে আর ডিস্টেন্স অফ এ কমা বি দেয়নি, শুধুমাত্র এটা দিয়েছে। কারণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডিস্টেন্স অফ এ কমা বি 0 হয়ে যাবে, কারণ এ আর বি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু ফাই। যাই হোক, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন যদি নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে যেহেতু ডিস্টেন্স অফ এ কমা বি 0, তাহলে ওভারঅল আমরা লিখতে পারি ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডিস্টেন্স অফ এ কমা বি। পরীক্ষাতে আসলে এটা প্রমাণ করতে হবে। এই যে আমি এখন লিখে দিলাম এক লাইনে, সেটা প্রমাণ করতে হবে, অলরেডি এটা করে ফেলেছি। তাহলে we have to prove it completely, যেভাবে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি সেটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, সি প্রুফ 2, 2 নম্বর প্রুফটা গোটাটা একবারে ফুল কমপ্লিট। এটা হয়ে গেল, এটা একটা কেস। তাহলে কিন্তু ভেঙে দিতে হবে এরকম, কেস 1, এটা কেস 1, মানে প্রমাণটা করতে হবে এইভাবে, কেস 1 আর কেস 2। এবার এটা আমরা করব কি, সেটা কেস 2 তে হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন বললাম এমটি ফাই। কিরকম ছবি? দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার বি, তাদের মধ্যে কোনো কমন পোর্শন থাকবে না। এ সেটে আলাদা আলাদা এলিমেন্ট, বি সেটে আলাদা আলাদা এলিমেন্ট। এই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমরা দুটো এলিমেন্ট ধরে নিই, ঠিক আছে? ইউ আর ভি, এ ইউনিয়ন বি থেকে। তো এখানেও দেখো, যদি আমরা এ ইউনিয়ন বি থেকে দুটো এলিমেন্ট ধরে নিই ইউ আর ভি, তাহলে এর মধ্যে দুটো সাবকেস থাকতে পারে, ঠিক আছে?
এ নম্বর সাবকেস, ধরে নিচ্ছি লেট ইউ আর ভি দুটোই এ তে আছে বা ইউ আর ভি দুটোই বি তে আছে। ইউনিয়নে আছে মানে ধরলাম এটাই ইউ এটা ভি দুটোই এতে, আগের মতো কেস, আর এটা ইউ এটা ভি দুটোই বি তে, দুটোই হতে পারে আইদার এটা বা ওটা, ঠিক আছে। দুটো কেসের ক্ষেত্রেই যদি ইউ আর ভি এ তে থাকে তাহলে দেন না করে এখানে একটা কাজ করি, ইফ ইউ আর ভি যদি এ তে থাকে, ঠিক আছে, তাহলে ডি অফ ইউ কমা ভি এর থেকে ডায়ামিটারে বড় বা সমান হবে। আর ডায়ামিটারে বড় বা সমান মানে তার থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি যোগ করব প্লাস ডিস্টেন্স অফ এ কমা বি যোগ করব। আর সিমিলারলি ইউ আর ভি যদি বি তে থাকে একেবারে আগের মতোই, তাহলে ডি অফ ইউ কমা ভি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার বি, কারণ ইউ আর ভি দুটোই বি তে আছে। আর ডায়ামিটার বি এর থেকে যদি আরো আমি ডায়ামিটার এ যোগ করি আর ডিস্টেন্স অফ এ কমা বি যোগ করি, তার মানে এই কেসে বলতে পারি যে ডি অফ ইউ কমা ভি এর থেকে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডিস্টেন্স অফ এ কমা বি বড় বা সমান। ক্লিয়ার? এটা স্যার ওরা ডিসটেন্স বলছে কিন্তু আবার ডেল্টা কেন লিখছে? ডেল্টা মানে তো ডেল্টা ডায়ামিটার। লিখি, ডেল্টা দিয়েও তো হবে তো এখানে স্যার, তো ফারাক কি করে বুঝবে যে এই যে খাওয়া দুটো যাবে? সেট আছে যে ও আচ্ছা আচ্ছা। ফারাক কি করে বুঝবে? ধরো আমি বললাম একটা হ্যাঁ স্যার, পয়েন্ট আর ডেল্টা একটা অফ এক্স সেট, হয়। একটা পয়েন্ট হ্যাঁ একটা স্যার, সেট, ঠিক কি আছে করে বুঝলাম। বুঝবে? কি বলতে চাইছি? এটা সবই ডেল্টা কিন্তু একটা পয়েন্ট একটা সেট, এটাও ডেল্টা দুটো সেট, এটাও ডেল্টা একটা সেট, তাহলে এটা কি? এটা ডিসটেন্স পয়েন্ট আর সেট, এটা ডিসটেন্স দুটো পয়েন্ট দুটো সেটের, এটা ডিসটেন্স ডায়ামিটার, তাই না? এটা হচ্ছে ডায়ামিটার। ওইভাবেই বোঝাতে পারছি ব্যাপারটা, দুটো সবই ডেল্টা কিন্তু তো অনেক বইতে ডিও দেওয়া হয়, ব্যাপারটা একই, তুমি ডি দাও ডেল্টা দাও, তোমাকে বুঝতে হবে এইভাবেই যে দুটো সেট আছে। তাহলে এই পার্টটা হয়ে গেল। বি ধরে নিয়ে এবার ইউ এ তে আছে আর ভি বি তে আছে, তার মানে একটা ইউতে একটা এতে একটা বিতে, আগের বারের মতো। আগের বার আর এইবারের মধ্যে একটা ব্যাপার আছে, পার্থক্য। আগের বার না আমরা খুব সহজেই ডি অফ ইউ কমা ভিটা এরকম ভাবে লিখতে পারছিলাম, মনে আছে? ডি অফ ইউ কমা এক্স আর ডি অফ এক্স কমা ভি লেখার দরকার নেই এটা, কেন? কারণ এক্স ধরে নিয়েছিলাম এ আর বি এর ইন্টারসেকশন থেকে, যেটা নট ইকুয়াল টু ফাই ছিল। কিন্তু এইবার এ আর বি এর ইন্টারসেকশন থেকে ইকুয়াল টু ফাই, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এরকম এক্স আমরা নিতে পারবোই না, এটা সম্ভবই না। তাহলে আমরা এরকম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করতে পারবোই না। তখন আমরা কি করব? পারবো এবার নিতে আমরা এরকম? পারবো না, কারণ ইন্টারসেকশনে কেউ নেই তো, এরকম কোনো পয়েন্টই থাকবে না যেটা এ তেও থাকবে বি তেও থাকবে, কারণ তাদের ইন্টারসেকশনে ফাই। তার মানে দুটো সেটেই থাকতে পারে এরকম কোনো পয়েন্ট নেই, কোনো থাকলে হয় এ সেটে বা বি সেটে থাকবে। তাহলে এখানে ইউ হচ্ছে এ সেটে আর ভি হচ্ছে বি সেটে। দেখো কি করি আমরা, ডি অফ ইউ কমা ভি লেস দ্যান ইকুয়াল টু লেখা যায় ডি অফ ইউ কমা এক্স, আচ্ছা এক্স হচ্ছে এ সেট থেকে দিলাম, এ সেটে, প্লাস ডি অফ এক্স কমা ওয়াই, ওয়াই বি সেট থেকে, প্লাস ডি অফ ওয়াই কমা ভি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিতে পারি? কারো অসুবিধা আছে? দেখো কারো সমস্যা? কি করলাম, ইউ আর ভি তাদের মধ্যে ডিস্টেন্সটা মানে ইউ আর এক্স, তারপরে এক্স আর ওয়াই, ওয়াই আর ভি, তার মানে আলটিমেটলি তো ব্যাপারটা একই থাকলো। এবার খুব ঠান্ডা মাথায় দেখো আমরা এরকম কেন করলাম, তিন ভাগে কেন ভাগ করে দিলাম। এই ভাগটা দেখো, ইউ আর এক্স, এক্স কোথায় আছে? এ তে। ইউ কোথায় আছে গো? ইউ এ তে। ইউ এ তে এক্স এ তে, বলো কি বলতে পারি? ইউ আর এক্স এ তে থাকলে ডায়ামিটার এ এটার থেকে বড় হবে। সিমিলারলি ওয়াই বি তে, ভি বি তে, এই যে, তাহলে ডি অফ ওয়াই কমা ভি সেটা ডায়ামিটার বি এর থেকে ছোট বা সমান, মানে ডায়ামিটার বিটা বড়। কিন্তু ডি অফ এক্স কমা ওয়াই এই জায়গাটা আমরা কিছু করতে পারবো না, কারণ এক্স হচ্ছে এ সেটে আছে আর ওয়াই হচ্ছে বি সেটে আছে, তাহলে এটাকে শুধুমাত্র ডি অফ এক্স কমা ওয়াই লিখে ফেলি।
এর জায়গায় আমরা ডায়ামিটার লিখতে পারবো না, কারণ ডায়ামিটার হতে গেলে ডায়ামিটার যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি হতে হবে, দুটো পয়েন্টকে সেম সেটে থাকতে হবে। এখানে দেখো ইউ আর এক্স সেম সেটে, ওয়াই আর বি সেম সেটে, ইউ আর এক্স এ সেটে, ডায়ামিটার এর থেকে ছোট বা সমান, ওয়াই আর বি সেম সেটে বি সেটে, তাহলে ডায়ামিটার বি থেকে ছোট বা সমান। কিন্তু এখানে এক্স হচ্ছে একবার এ তে আছে আর ওয়াই হচ্ছে বি তে আছে, তাহলে আমরা করতে পারবো না। অর খুব ঠান্ডা মাথায় দেখো, ডি অফ ইউভি, তাহলে কি পেলাম, লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এক্স ওয়াই। এই যে রিলেশনটা পেলাম যে কোনো এক্স ওয়াই এর জন্য না, যদি এক্স ওয়াই এর জায়গায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিতাম, তাহলে এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যদি এক্স ডবল ড্যাশ ওয়াই ডবল ড্যাশ নিতাম অসুবিধা হতো। তার মানে আমি বলতে চাইছি এই যে রিলেশনটা যেটা আমরা লিখলাম এখন, সেই রিলেশনটা হচ্ছে কারেক্ট বা ট্রু। কার জন্য রিলেশনটা কারেক্ট? ফর অল এক্স আর ওয়াই বিলংস টু এ আর বি। এক্স যদি এ তে থাকে, ওয়াই বি তে থাকে, কারণ এক্স এর জায়গায় তুমি পয়েন্ট চেঞ্জ করো, ওয়াই এর জায়গায় চেঞ্জ করো, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম যদি থাকে, তাহলে খুব ঠান্ডা মাথায় দেখো, ডেল্টা এ মানে একটা নাম্বার, ডেল্টা বি মানে একটা নাম্বার, এগুলো কিন্তু নাম্বার, ডায়ামিটার মানে একটা নাম্বার। যদি আমি বলি যে এ সেটটা হচ্ছে ক্লোজ 0,1, তাহলে তার ডায়ামিটার মানে কি 1, একটা নাম্বার। তাহলে ডায়ামিটার এ একটা নাম্বার, ডায়ামিটার বি একটা নাম্বার, আর ডি অফ এক্স ওয়াই এগুলো রিয়াল নাম্বার, কিন্তু এটা ভ্যারি করছে, কারণ ডায়ামিটার এ হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড নাম্বার, কারণ কোন একটা সেটের ডায়ামিটার পেয়ে গেছি, এটা ফিক্সড নাম্বার, সেটটা যদি দেওয়া থাকে ফিক্সড। কিন্তু এখানে ফিক্সড না, এটা কিন্তু ভেরিয়েবল। কেন ভেরিয়েবল? কারণ এক্স আর ওয়াই চেঞ্জ হচ্ছে। তো এইবার খুব ঠান্ডা মাথায় দেখো, ইউভি আর ফিক্সড, ইউ আর ভি যে কোনো একটা এলিমেন্ট ধরে নিয়েছি, তাহলে এই সেটের এই যে ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডি অফ এক্স ওয়াই, এখানে দুটো রিয়াল নাম্বার, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ফিক্সড নাম্বার, ধরো 2 2 এরকম বা 2 3, এই সেটটা প্লাস এই নাম্বারগুলোর থেকে ডি অফ ইউভিটা হচ্ছে ছোট বা সমান। তাহলে এবার যদি আমি এই সেটটার ইনফিমাম নিয়ে নিই, ইনফিমাম মানে এক্স যেখানে এ তে আছে, ওয়াই যেখানে বি তে আছে, ইনফিমাম। ইনফিমাম না মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে ডি অফ ইউভি এটা প্লাস ডি অফ এক্স ওয়াই, যত এক্স ওয়াই আছে সবার থেকে ডি অফ ইউভিটা ছোট, তারপরে ডি অফ ইউভি মানে একটা লোয়ার বাউন্ড, ছোট মানে একটা লোয়ার বাউন্ড। কিন্তু এবার যখন ইনফিমাম নিয়ে নিচ্ছি, তার মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কি হবে? লোয়ার বাউন্ডের থেকে এই যে লোয়ার বাউন্ড ডি অফ ইউপি তার থেকে বড় বা সমান হবে। বুঝতে পারছি? তাহলে এর পরের লাইন হচ্ছে এইটা। কেন? কারণ ডি অফ এক্স ওয়াই যে কোনো এক্স আর ওয়াই আছে, তাহলে যে কোনো এক্স ওয়াই এর জন্য এটা হচ্ছে তার লোয়ার বাউন্ড ডি অফ ইউভি। এবার যদি আমি ইনফিমাম নিই, ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে লোয়ার বাউন্ডের থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি হবে? বড় বা সমান। সেই জন্য এই জায়গাতে ইনফিমাম হবে। বুঝতে পারলাম? অর এগুলো তাহলে মিটিয়ে দিলাম। or d of uv less than equal to diameter a plus diameter b plus এটা মানে infimum of d of x, y, মানে এখানে x a তে আছে, y b তে আছে, তার মানে a আর b এর মধ্যে ডিসটেন্স, সেটাকে ইনফিমাম বলি। এটা কার জন্য ট্রু? এবার uv টাকে ভ্যারি করব, যেখানে u আর v কোথা থেকে ধরেছিলাম? a ইউনিয়ন b থেকে। এই যে u আর v a ইউনিয়ন b থেকে। তাহলে এখানে একটা বক্স করেছিলাম আর এখানে একটা বক্স করছি, দুটো বক্স থেকে কি পাই? দুটো কেস, এ কেস আর বি কেস। এই যে স্মল এ কেস, স্মল বি কেস, দুটো কেস থেকে দেখো তো ডি অফ ইউ কমা বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডিস্টেন্স অফ এ কমা বি। এখানেও ডি অফ ইউ কমা বি ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি প্লাস ডিস্টেন্স অফ এ কমা বি। তার মানে ওভারঅল ফ্রম বোথ দ্য কেসেস আমরা বলতে পারি ডি অফ ইউ কমা বি লেস দ্যান ইকুয়াল টু ডায়ামিটার এ প্লাস ডায়ামিটার বি plus distance of a comma b for all u comma b belongs to a union b। এটা কোথা থেকে বলতে পারি? from both sub cases a and b, তাই না? এইবার d of u comma b থেকে এটা বড় বা সমান, তার মানে এটা হচ্ছে তার আপার বাউন্ড। কার আপার বাউন্ড? যত d of u comma b আছে। এবার যদি এর সুপ্রিমাম নিই, তাহলে সুপ্রিমামটা কি হবে সবসময়?
ইউভি কোথা থেকে নিয়েছে? এই যে ইউভি দেখো এ ইউনিয়ন বি থেকে নিয়েছে, তাহলে যত ইউভি আছে এ ইউনিয়ন বি থেকে তার সুপ্রিমাম যদি নিই, দিস ইজ আওয়ার আপার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ডের থেকে লিস্ট আপার বাউন্ড কি হবে? ছোট বা সমান। তাহলে ডেল্টা এ প্লাস ডেল্টা বি প্লাস ডেল্টা অফ এ কমা বি, তার থেকে ছোট বা সমান হবে সুপ্রিমাম। আর এই সুপ্রিমাম মানে কার ডেফিনিশন? ডেল্টা অফ এ ইউনিয়ন বি। A union B less than equal to delta A plus delta B plus distance of A comma B. That's proved. দুটো কেসেই প্রমাণ করে ফেললাম। খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা। বাড়িতে আরেকবার ভালো করে সব এগুলো দেখবে এই প্রমাণটা, ঠিক আছে? ঠান্ডা মাথায়, আমি তো বুঝিয়ে দিলাম, ঠান্ডা মাথায় দেখবে। প্রথমে ডেফিনেশন গুলো সব পড়বে, তারপরে ঠান্ডা মাথায় এগুলো দেখবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে মোটামুটি ডায়ামিটার এবং ডিস্টেন্স রিলেটেড কোশ্চেন। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস। আবার ফার্স্ট চ্যাপ্টারে চলে আসছি, একবারে প্রথম চ্যাপ্টার, প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস। কিরকম বিষয়টা বলে দিই। এতক্ষণ অবধি আমরা কোন একটা সেট নিচ্ছিলাম এক্স আর ডি একটা ম্যাট্রিক। ধরো কোন একটা সেট নিলাম ওয়াই, তার একটা ম্যাট্রিক ডি, হতেই পারে এক্স এর জায়গায় ওয়াই, বা ম্যাট্রিক স্পেসটা হচ্ছে এক্স কমা ডি না নিয়ে ওয়াই কমা ডি নিচ্ছি। এবার প্রোডাক্ট মানে আমরা সেটটাকে নিব কার্টেসিয়ান প্রোডাক্ট এক্স ক্রস ওয়াই, এইভাবে এক্স আর ওয়াই এর কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার এই সেটটার উপর ম্যাট্রিক কিভাবে ডিফাইন করব? এই প্রোডাক্ট স্পেসের উপর কি করে আমরা ম্যাট্রিক ডিফাইন করব? কারণ আগের বার কি ছিল? আগের বার হচ্ছে এক্স একটা নিয়েছিলাম, ওয়াই আলাদা নিচ্ছিলাম। এবার যদি দুটো স্পেসের প্রোডাক্ট করি, তাহলে তার উপর কি ম্যাট্রিক ডিফাইন করা যায়? সেটাই হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক স্পেস। অবশ্যই ডিফাইন করা যায়, এবং কিভাবে দেখবো আমরা। খুব সিম্পল জিনিস, একেবারে সোজা জিনিস। ধরে নাও এক্স কমা ডি ওয়ান, ভালো করে দেখো, আর ওয়াই কমা ডি টু, দুটো, ঠিক আছে, ম্যাট্রিক স্পেস। দুটো ম্যাট্রিক স্পেস নিলাম, একটা এক্স কমা ডি ওয়ান, একটা ওয়াই কমা ডি টু। দেন শো দ্যাট, দেখাও যে a function d, ঠিক আছে, from x cross y cross x cross y to r, x cross y cross x cross y থেকে r এ be defined by d of x comma y। আচ্ছা, যেখানে x হচ্ছে x1 comma y1 আর y হচ্ছে x2 comma y2, x x cross y এর এলিমেন্ট, y x cross y এর এলিমেন্ট, সেটা d1 of x1 comma x2 plus d2 of y1 comma y2। এটা পরিষ্কার করে লিখি নিচে, প্লাস নিচে লিখছি, ঠিক আছে, d2 of y1 comma y2 is a matrix on x cross y। এটা একটা কোশ্চেন, ঠিক আছে, এক্সারসাইজ সলিউশন। আমি একটু ঠান্ডা মাথায় বলে দিই, তোমরা একটু শুনে নাও ভালো করে কি বলতে যাচ্ছি, খুব পরিষ্কার করে শুনে নাও। দুটো স্পেস দেওয়া আছে এখানে, একটা হচ্ছে এক্স, একটা ম্যাট্রিক স্পেস, তার ম্যাট্রিকটা হচ্ছে d1, ঠিক আছে। তাহলে ধরো আমি কাউকে বললাম যে d1 হচ্ছে একটা ম্যাট্রিক এক্স স্পেসের উপর, তাহলে ডেফিনেশন আমরা কি জানি? d1টা হচ্ছে এক্স স্পেসের উপর ম্যাট্রিক, মানে এক্স ক্রস এক্স থেকে আর, তাই না? d1টা হচ্ছে এক্স ক্রস এক্স থেকে আর। কিভাবে আমরা ডিফাইন করি d1? আমরা এক্স কমা ওয়াই বলি, তাই না? তো এবার আমরা কি করছি, যেহেতু এক্স এর মানে এক্স ক্রস এক্স এর, তো আমরা এক্স কমা ওয়াই না বলে আমরা এরকম ভাবে বলছি
x1, x2। আর d2 আরেকটা স্পেস, আরেকটা ম্যাট্রিক d2, সেটা কোন স্পেসের উপর? y ম্যাট্রিক স্পেসের উপর। এটাও কিন্তু ম্যাট্রিক স্পেস, এটাও ম্যাট্রিক স্পেস, এটাও ম্যাট্রিক স্পেস। এবার এর ক্ষেত্রে কি হবে? d2টা তাহলে কি কোথা থেকে কোথায় হবে? y ক্রস y থেকে আরে। আচ্ছা কিরকম হবে? d2 তাহলে y এর এলিমেন্টের উপর কাজ করবে। y এর এলিমেন্ট মানে ধরে নিচ্ছি y1, y2, এই তো হবে। এটা হচ্ছে r হবে, ঠিক আছে? এটা r এ থাকবে, এটা r এ থাকবে রিয়াল নাম্বারে, তাই না? তাহলে এইবার তোমাদেরকে যদি বলি যে নতুন একটা স্পেস তৈরি করব, সেটা হচ্ছে x ক্রস y, তাহলে তার উপর ম্যাট্রিক কি হবে? তার উপর ম্যাট্রিকটা অবশ্যই x ক্রস y ক্রস x ক্রস y থেকে আরে হবে, ধরলাম d। এবার d ফাংশনটা কিভাবে ডিফাইন করেছে দেখো। d প্রথমটা x, x মানে এই যে x কোথা থেকে নেব? x ক্রস y থেকে, x ক্রস y থেকে। তারপরে y কোথা থেকে নেব? x ক্রস y থেকে। তাহলে x ক্রস y ক্রস x ক্রস y, তাই না? তাহলে এখান থেকে x, এখান থেকে y। x ক্রস y তে থাকা মানে x এর দুটো কোঅর্ডিনেট থাকবে, একটা হচ্ছে x1 যেটা x এ থাকবে, এটা y1 যেটা y তে থাকবে। সিমিলারলি y কে ধরছি x2 y2, তাহলে তার ফার্স্ট কোঅর্ডিনেট x2 x এ থাকবে, y2 y থাকবে। তার মানে x1 x2 এরা কোথায় থাকবে? সব x এ। তাহলে x1 x2 যদি x এ থাকে, তাহলে x এর আবার একটা ম্যাট্রিক হচ্ছে d1, আর y1 y2 y এ আছে, তার একটা ম্যাট্রিক d2। তাহলে বলছে d1 আর d2 এর যোগফল হচ্ছে d। এইভাবে যদি ডিফাইন করা হয় তাহলে দেখাও ডিটা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যাট্রিক, মানে প্রোডাক্ট স্পেসের এক্স ক্রস ওয়াই এর উপর একটা ম্যাট্রিক। কি করে দেখাবো একটা ম্যাট্রিকের ডেফিনিশন? ফার্স্ট চ্যাপ্টার, চারটে ডেফিনিশন কে বলতে পারে? একটা ম্যাট্রিক দেখাতে গেলে কি কি দেখাতে হয়? কে বলতে পারে? চারটে প্রপার্টি একটা ম্যাট্রিক। প্রথম নন নেগেটিভিটি, কারেক্ট। তারপর কোইন্সিডেন্ট, নন হয়তো নেগেটিভিটি, স্যার এক্স ওয়াইটা সমান মানে কোইনসাইড করবে। কোইনসাইড বলা হয় না ওটাকে, যাই হোক ওটা হচ্ছে যে মানে আইডেন্টিক্যাল প্রপার্টি, যেটা আইডেন্টিটি বলা হয়, আইডেন্টিক্যাল, যে ডি অফ, সিমেট্রি যাই হোক। আর তো আমার ট্রায়াঙ্গেল মোট কথা ইনইকুয়ালিটি। হচ্ছে এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে ডি অফ এক্স ওয়াই 0 হবে, ইফ অ্যান্ড অনলি। তারপর 3 নম্বর সিমেট্রি, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই সিমেট্রি, এক্স সমান হবে। আর 4 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। দেখো তাহলে কি করে করছি। ডি অফ এক্স কমা ওয়াই, এটা 1 নম্বর। কোনোদিন নেগেটিভ হতে পারে? কোনোদিন নেগেটিভ হতে পারে? কেন হতে পারে না? আচ্ছা, যেহেতু একটু বলে দিই তার আগে একটা কাজ করব। ফর অল এক্স, এক্স মানে হচ্ছে x1 y1 এক্স ক্রস ওয়াই থেকে, আর ওয়াই মানে হচ্ছে, দেখো আমি কিন্তু এক্সটাকে x1 x2 ধরতে পারতাম, কিন্তু x1 y1 কেন ধরলাম জানো? এক্সটাকে আমরা x1 x2 না ধরে x1 y1 কেন ধরলাম? কারণ এটা x এর, এটা y এর, বোঝানোর জন্য। আর ওয়াইটাকে x2 y2, প্রথমটা x2টা হচ্ছে x এর আর y2টা হচ্ছে y এর, এটা বোঝানোর জন্য। তাহলে এটা হবে, কেন হবে কে বলতে পারে? কারণ d অফ xy মানে d1 অফ x, x2 সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, and d2 অফ y1, y2 সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? বোঝাতে পারলাম? 2 নম্বর, d অফ xy ধরো 0 হয়ে গেল, তাহলে কি হবে? তার মানে d1 x1, x2, এই যে ডেফিনিশনটা দেখে নাও না কিভাবে আছে। d অফ x, মানে d1 x1, x2 প্লাস d2 y1, y2, এটা 0। এবার বলো দুটো ম্যাট্রিক তাদের যোগফল যদি 0 হয়ে যায় তাহলে প্রত্যেকটা ম্যাট্রিক 0 হবে, এটাও 0, d2 y1 y2 এটাও 0। এবার d1 x1 x2 0 মানে d1 ম্যাট্রিক, তাহলে সেখান থেকে কি বলতে পারি? x1 আর x2 কি হবে? সমান। এখানে কি হবে? y1 আর y2, d2 y1 y2 0, তাহলে যেহেতু d2 একটা ম্যাট্রিক তাহলে y1 আর y2 সমান, x1 x2 সমান আর y1 y2 সমান, মানে x আর y সমান। উল্টোটাও ট্রু, ঠিক আছে? যেখানে x মানে হচ্ছে x1 x2, সরি x1 y1 x ক্রস y তে আছে, আর y মানে হচ্ছে x2 y2 যেটা x ক্রস y তে আছে। ক্লিয়ার? 3 নম্বর প্রপার্টি কি হবে?
সিমেট্রি হবে, সিমেট্রি খুবই সিম্পল। 3 d অফ এক্স ওয়াই আর d অফ ওয়াই এক্স সমান হবে, বলতে পারছো না? d অফ ওয়াই এক্স কত হবে আগে বলো? হ্যাঁ স্যার সমান হবে স্যার। d অফ ওয়াই এক্স কত হবে? y আগে x পরে, X y আগে মানে y আগে, d1 y আগে, তাহলে d1 x2, x1 y আগে মানে x2 আগে, কারেক্ট, কমা x1 প্লাস d2 y আগে মানে y2 আগে, y2 y1। এবার d1 x2 x1 আর d1 x1 x2 একই, যেহেতু d1 হচ্ছে ম্যাট্রিক, আর d2 y2 y1 আর d2 y1 y2 একই, এটা মানে হচ্ছে d অফ x y ফর অল xy বিলং টু x ক্রস y। ঠিক আছে, 4 নাম্বার 4 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। 3টে হয়ে গেল। বা 4 নম্বরটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ধরে নিচ্ছি 3টে এলিমেন্ট x x1 y1 y x2 y2 z x3 y3 x ক্রস y এ আছে। ঠিক আছে, তাহলে x1 x এ, x2 x এ, x3 x এ, y1 y তে, y2 y তে, y3 y তে, x ক্রস y আছে বলে। নাও d of x, y is equal to d1 of x1, x2 plus d2 of y1, y2। আচ্ছা, d1 যেহেতু একটা ম্যাট্রিক ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, d1 of x1, x3 plus d1 of x3, x2 দেখো হবে কিনা। এই যে d1 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্লাস d2 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, d2 of y1, y3 plus d2 of y3, y2 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, এবার এটা ইকুয়াল টু এটাকে আর এটাকে একসাথে নিই, যাদের নিচে দাগ দিলাম, তাহলে d1 x1, x3 প্লাস d2 y1, y3 একসাথে। ঠিক আছে, এটাকে একসাথে নিচ্ছি, আর যাদের নিচে ডবল দাগ দিচ্ছি তাদেরকে আবার একসাথে, d1 x3, x2 প্লাস d2 y3, y2। এবার বলো যাদেরকে একসাথে নিলাম এটা মানে কি, d1 x1, x3 আর d2 y1, y3, তার মানে কি d অফ x1 x3 y1 y3, তাহলে d অফ কত হবে, x, z হবে না, প্লাস d1 x3, x2, দেখো x3 তারপরে x2, x3 মানে z এর এলিমেন্ট, x2 মানে y এর এলিমেন্ট, y3 হচ্ছে z এর এলিমেন্ট, y2 হচ্ছে y এর এলিমেন্ট, d অফ z, y। ব্যাস হয়ে গেল। অতএব ওভারঅল বলতে পারি d অফ x, y, এই যে লেস দ্যান ইকুয়াল টু আছে এখানে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু d অফ x, z প্লাস d অফ z, y ফর অল x, y, z বিলং টু ক্যাপিটাল x, y স্পেস। অতএব D is a metric, এটাকে বলা হয় প্রোডাক্ট ম্যাট্রিক। ঠিক আছে, D কে বলা হয় প্রোডাক্ট ম্যাট্রিক। কার উপর প্রোডাক্ট ম্যাট্রিক? অন x ক্রস y, এই স্পেসের উপর। কেন প্রোডাক্ট? কারণ প্রোডাক্ট স্পেসের উপর, x আর y দুটো স্পেসের প্রোডাক্টের উপর, সেই জন্য এটাকে বলা হয় প্রোডাক্ট ম্যাট্রিক। আর x ক্রস y একে বলা হয় is called a product metric space। বুঝতে পারলাম? এটা হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক স্পেস আর একে বলা হয় প্রোডাক্ট ম্যাট্রিক। কারো কোনো কোশ্চিন? বুঝতে পারলাম কি করে করলাম? তাহলে ফার্স্ট প্রপার্টি দেখিয়ে ফেললাম, 2 3 ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি 4। তো এবার বলছে প্রোডাক্ট ম্যাট্রিক আমি যেভাবে ডিফাইন করলাম, দেখো ডেফিনেশনটা ভালো করে বুঝতে পেরেছো কিভাবে ডিফাইন করলাম? খুব ঠান্ডা মাথায় কিন্তু এটাকে বুঝতে হবে যে d অফ x, y, x কিন্তু দেখো x ক্রস y থেকে নিয়েছি, y টা x ক্রস y থেকে নিয়েছি, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু d1 কোথা থেকে নিয়েছি? d1 x থেকে, তাহলে d1 যখন হবে তখন কিন্তু দুটোই x এর এলিমেন্ট, x1 ও x এর, x2 ও x এর, দেখো x1 x2 দুটোই x এর হবে, আর y1 y2 d2 দুটোই y এর হতে হবে। তো এইভাবে কিন্তু ম্যাচ করে নিয়েছি, মানে আমার কিন্তু নেওয়াটা কিন্তু খুব ক্যালকুলেটিভ ওয়েতে নিয়েছি। তো
তো এরকম ভাবে না নিয়ে যদি কেউ এরকম ভাবে নেয়, ধরো কেউ যদি বলে যে আমরা আপনি যেভাবে নিয়েছেন সেভাবে না নিয়ে আমি অন্যরকম ভাবে নেব, এইভাবে নেব, স্টার দিচ্ছি, ঠিক আছে, একই, সব একই জিনিসটা, নোটেশন গুলো সব একই, খালি ডি অফ এক্স ওয়াইটাকে অন্যভাবে নিচ্ছি। অন্যভাবে মানে d1 x1, x2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস d2 y1, y2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ x মানে হচ্ছে x1 y1, x ক্রস y তে আছে, y মানে হচ্ছে x2 y2, x ক্রস y তে আছে। এইভাবে যদি নিই আমরা, তো বলছে এইভাবে এটাকে নিচ্ছি ডি স্টার, ঠিক আছে, তাহলে ডি স্টার এটাও একটা ম্যাট্রিক। আচ্ছা, এটাও খুব ইজিলি দেখানো যাবে। কি করে ইজিলি দেখানো যাবে? ট্রায়াঙ্গেল মানে প্রথমে হচ্ছে নন নেগেটিভিটি, খুব সিম্পল, d1 ম্যাট্রিক d2 ম্যাট্রিক, তাহলে এগুলো নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তার স্কোয়ারও নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, তার রুটও নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। জিরো কি করে দেখানো যাবে? এটা যদি জিরো হয় তাহলে এটাও জিরো, এটাও জিরো, তার মানে প্রত্যেকটা x1 y1 গুলো সব সমান হয়ে যাবে, মানে x1 এর সঙ্গে x2 সমান, y1 এর সঙ্গে y2 সমান, তাহলে x আর y সমান। সিমেট্রি, x এর জায়গায় y করো, y এর জায়গায় x করো, একই হয়ে যাবে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটাই খালি তোমাদের করতে হবে, বাড়ির কাজ হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। কে বলতে পারে কিভাবে করব? তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করা। তার আগে এগুলো সব লিখে নিবে, কিন্তু বাকিগুলো সব লিখে নিবে। শুনতে পেলাম না আকাশ, কি বললে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, মিনকস্কিস ইনইকুয়ালিটি, বাস মিনকস্কিস ইনইকুয়ালিটি দিয়ে এটা প্রমাণ করতে পারি, খুব সোজা। যেরকম ভাবে আমরা করিনি R2 এর ক্ষেত্রে, মনে আছে? একই তো ব্যাপার, R2 ই তো, কেন এটা ম্যাট্রিক মানে এটা R, এটা R, তাহলে দেখো ওরকম ভাবে R এর কোনো খুব সিম্পল জিনিস, মিনকস্কি দিয়ে হয়ে যাবে। আরেকটা ধরো আমি এরকম ভাবে বললাম d ডবল স্টার xy, ঠিক আছে, ম্যাক্সিমাম অফ d1 x1, x2 d2 y1, y2 তার ম্যাক্সিমাম, ঠিক আছে, যেখানে x আর y তারা হচ্ছে x ক্রস y এখানে আছে। এটাও d ডবল স্টার ইজ এ প্রোডাক্ট ম্যাট্রিক, এটাও প্রোডাক্ট ম্যাট্রিক হবে। তাহলে প্রোডাক্ট স্পেসের উপর শুধুমাত্র একটা ম্যাট্রিক হয় না, এটাও হবে প্রোডাক্ট ম্যাট্রিক। এটাও তোমাদের বাড়ির কাজ। ম্যাক্সিমাম আছে খুব ইজিলি, এরকম টাইপের আমি করিয়েছি। R2 এর ক্ষেত্রে করাইনি, এটা আর এটা আর, R2 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কি করে করতে হয়? তাহলে যেহেতু আমি বলে দিই আরেকবার, d ডবল স্টার এটা কি হবে? নন নেগেটিভ হবে, কারণ d1 আর d2 নন নেগেটিভ। d ডবল স্টার xy যদি জিরো হয় তাহলে ম্যাক্সিমামটা জিরো হয়ে যাওয়া মানে বোথ জিরো, d1 d2 জিরো হয়ে যাওয়া মানে x1 x2 সমান, y1 y2 সমান। ভালো করে শুনে নাও, এগুলো কিন্তু সব সুন্দরভাবে লিখতে হবে তোমাদের। d ডবল স্টার xy এর জায়গায় যদি yx করি, এখানে x2 এর জায়গায় x1, y2 এর জায়গায় y1, ব্যাপারটা সেম হয়ে যাবে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি করিয়েছি, ম্যাক্সিমাম করা মানে এটা লেস দ্যান ইকুয়াল টু করতে হবে, খুব ইজিলি সিম্পল। তাহলে এরা সব হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক। তো এরকম ভাবে দুই কেন, মানে এখানে যদি কেউ বলো স্যার আমি 2 দেব না, আমি p দেব, এখানে 2 দেব না, আমি p দেব, আর এখানে 1/p, আমি কি বোঝাতে পারছি? তাহলেও এটা একটা ম্যাট্রিক হবে। তখন আমরা এখানে d স্টার নাম না দিয়ে আমরা এটাকে নাম দিই dp, জাস্ট চিহ্নটা বোঝানোর জন্য, আর কিছু না। dp মানে p আছে বলে। তাহলে p এর মান 1 হলে, p এর মান যদি 1 হয়, p তাহলে 1 থেকে শুরু করে লেস দ্যান ইনফিনিটি। p এর মান যদি 1 হয় তাহলে কি হয়ে যাবে বলো? যদি আমরা dp এভাবে বলি, p এর মান 1 মানে এটা 1, এটা 1, তার মানে এই যে ফার্স্টেরটা, প্রথমটা। p এর মান 2 হলে d স্টারটা, p এর মান 3 হলে আরেকটা হবে। তো এত করার দরকার হয় না, যাই হোক আমি তোমাদের বলে রাখলাম যে এখানে p এর মান যা ইচ্ছা হতে পারে, ফাইনাইট। আর ইনফাইনাইট হলে এই যে এরকম হয়ে যায় ম্যাক্সিমাম, ঠিক আছে। যাই হোক, এটা আমি d স্টারই দিচ্ছি, আর এখানে তোমরা p এর জায়গায় 2 দিয়েই করো, p দিয়ে করলেও হবে, মিনকস্কিস ইনইকুয়ালিটি একই ব্যাপার।
2 দিয়ে করাও যা, পি দিয়ে করাও তাই। ঠিক আছে, তাহলে ওভারঅল একটা লিখে ফেলি নোট দিয়ে। নোট let x comma d1 and y comma d2 be two matrix spaces then dp x cross y থেকে x cross y সেখান x cross y cross x cross y থেকে RA be defined by dp of x comma y is equal to d1 of x1 comma x2 তার whole to the power p plus d2 of y1 comma y2 তার whole to the power p টোটালটার উপর whole to the power 1 by p। x means x1 comma y1, y means x2 comma y2, x cross y আছে, এটাও x cross y আছে। ঠিক আছে, is a product matrix on x cross y। পারবে দেখাতে এটা? যাই হোক, এটা আমি নোট দিয়ে বলে রাখলাম। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস, দুটো স্পেসের। ঠিক আছে, দুটো আলাদা আলাদা করে স্পেস যদি নিই, তার উপর আমরা যদি প্রোডাক্ট ম্যাট্রিক্স ডিফাইন করি, তাহলে কিভাবে ডিফাইন করবো আমি দেখালাম। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে দুটো চ্যাপ্টার কমপ্লিট হলো। ঠিক আছে, আর একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সটা একটু ভালো করে পড়ে নিও। সিকোয়েন্স ইন আর, রিয়াল অ্যানালিসিসটা পড়ো। আমরা এবার সিকোয়েন্স করাবো ইন ম্যাট্রিক্স স্পেস। তো সিকোয়েন্সের ক্ষেত্রে কি কি পড়তে হবে আমি বলে দিই। কনভার্জেন্ট of a sequence, divergent, কচি সিকোয়েন্স, সাবসিকোয়েন্স, এই কতগুলো জিনিস একটু পড়বে। সিকোয়েন্সের লিমিট, ঠিক আছে, এগুলো একটু পড়বে নেক্সট দিন, তাহলে বুঝতে সুবিধা হবে।